আমরা সবাই কি এসেছি? আছি ভাই। আচ্ছা, জি ভাই আছি। জি ভাইয়া। ঠিক আছে। হ্যাঁ, আসি ভাইয়া। আচ্ছা ভাই। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমাদের ডেসক্রিপশন আমরা খুব ভালোভাবে পড়ার পর তারপর যে ফাইলগুলো অ্যাটাচ করবে করা থাকবে এগুলো ডাউনলোড করব। তো নিজের একটা ফোল্ডার করে এই ফাইলগুলো ওই ফোল্ডারে রাখবো। তারপর যেটা করব সেটা হচ্ছে আমরা সাধারণত মানে একদম নতুন কন্টেস্ট করার চেষ্টা করবো আর কি। যেমন এখানে অলরেডি 69 টোটাল এন্ট্রিস, মানে নতুন করার চেষ্টা করবো। আর প্লাস হচ্ছে যে রেটিং পায় নাই, মানে এখনও ওই কন্টেস্টের যিনি বায়ার, মানে কন্টেস্ট হোল্ডার আর কি বলে, উনি এখনও যাদেরকে মানে যেসব কন্টেস্টের রেটিং দেয় না এখনও একদমই নতুন, সবাই সাবমিট করছে মানে করতেছে বা বেশি সাবমিশন বেশি নাই। তো ওই ধরনের কন্টেস্টগুলো করার চেষ্টা করবো আর কি, যাতে করে মানে মানে স্বাভাবিকভাবে যেটা হয়, যেমন 4 স্টার রেটিং পাওয়া মানে হচ্ছে আর 1 স্টার বাকি আছে, অর্থাৎ ওর মোটামুটি এই কয়েকটা এই যে কয়েকজনকে রেটিং দিয়েছে আসলে, চারজন, চারজন না একজন, মানে এক নামে তো দুজনও, এই যে যেমন এটা একই ডিজাইনের সাবমিট করা, এই দুটো আরেকটা মানে দুইটা করে করেছে, হ্যাঁ। তো এই যে ডিজাইনগুলো মোটামুটি ওনার ভালো লেগেছে, সো এই জন্য উনি 4 স্টার দিয়ে দিয়েছে। তো আমরা চেষ্টা করবো যে নতুন কন্টেস্টে অ্যাটেন্ড করতে, যেখানে এখনও ফিডব্যাক দেয় নাই। আর যদি দিয়েও থাকে সেক্ষেত্রে 3 স্টার যদি দিই তাহলে সমস্যা নেই। 3 স্টার কোনো মানে এটা এটা কোনো কোনো মানে কনফার্ম কিছু না, 3 স্টার পেতেই পারে। কিন্তু যখন 4 স্টার চলে যাবে সেক্ষেত্রে একটু মানে একটু থিঙ্ক করে আমরা কন্টেস্ট করবো আর কি। যদি হ্যাঁ এমন যদি কনফিডেন্স থাকে, হ্যাঁ যে যে 4 স্টার পেয়েছে তার থেকে আমি ভালো ডিজাইন করে দিতে পারবো বা আমারটা ভালো হবে, তো সেক্ষেত্রে অ্যাটেন্ড করতে পারেন, সমস্যা নেই। বাট চেষ্টা করবো 3 স্টার, মানে যেসব কন্টেস্টে 3 স্টার পর্যন্ত পেয়েছে ওইসব কন্টেস্টে অ্যাটেন্ড করবো। আর যখনই কন্টেস্ট সিলেক্ট করবো একটু নতুন দেখে সিলেক্ট করবো আর কি, নতুন থেকে যে এখানে এন্ট্রিস কম। যেমন ডিজাইনের বিজনেস কার্ড ফর ডিএলইউ ব্যাক অ্যান্ড ফ্রন্ট $25, এখানে 15টা এন্ট্রিস হয়েছে আর হচ্ছে 7 দিন বাকি, মানে 7 দিন আছে। তো এটা যদি একটু ওপেন করি আমি একটু দেখি যে ডিজাইনগুলো কেমন। ওকে, আচ্ছা এই যে ডিজাইন, এখানে মাত্র 15টা ডিজাইন সাবমিট হয়েছে, এর মধ্যে একজনে দিয়েছে দুইটা, 1 2 3 4, আর মানে 3 4 জন মিলে 15টা দিয়েছে আর কি। 15টা এন্ট্রিস হচ্ছে, চারটা ডিজাইনার মিলে 15টা এন্ট্রিস দিয়েছে। দ্যাট মিনস আমরা চাইলে এটা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি, মানে এই কন্টেস্টটা করতে পারি। আর ইউনাইটেড স্টেটসের ভাইয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটসের। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কোনো ধরনের বাংলাদেশি, পাকিস্তানি এবং ইন্ডিয়ান কোনো ধরনের এই ধরনের বায়ারের কোনো কাজ করবেন না, সেটা প্রজেক্ট হোক আর কন্টেস্ট হোক, সব সময়ের কথা আর কি। হ্যালো। শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, তো এখন আপনাদের মনে মানে কোশ্চেন আসতেছে না যে ভাইয়া কেন কাজ করব না, ওইসব মানে এই 3টা দেশের বাইরের কাজ কেন করব না? ভাইয়া যা শুনছি এটা যে অনেক ঠকায় হচ্ছে, লাস্ট মুহূর্তে সবকিছু ফাইল টাইল সবকিছু নেওয়ার পরে হচ্ছে ক্যান্সেল করে দেয়, টাকা দেয় না, এরকম হ্যাঁ, কিছু। সেটাই। এই যে আপু যেটা বলেছে সবাই তো শুনেছেন, এটাই কারণ হচ্ছে, এটাই এই জন্যই আপনি আসলে ইয়ে করবেন না, কি জানি কয়, আপনারা কোনো মানে এটা চোখ বন্ধ করে, সেটা ফাইবার হোক, ফ্রিল্যান্সার হোক, 99 ডিজাইন হোক, যেখানে হোক, বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান, এই 3 দেশকে ইগনোর করবেন। যত হাই লেভেল, যত বেশি ডলারে তাতে কিছু মানে ড্যাম মানে কেয়ারে করবেন না, সোজা কথা। কেন ওরা হচ্ছে ম্যাক্সিমাম, সোজা কথা 90%, 95% হচ্ছে মানে ঠকবাজ। আপনি টাকা মাইরা দিব না আপনারা আপনারা মানে মোট কথা হচ্ছে টাকা পাবেন না। তো এটা খেয়াল রাখবেন, মানে একদম লিখে রাখেন যে ওদের কাজ করব না। তো এটা হচ্ছে মানে খেয়াল রাখার বিষয় আর কি। আমরা ইউএস যেটা ঠিক আছে, ইউনাইটেড স্টেটস বা যারা আছে আর কি, ওরা আবার ভালো মানে ভালো বায়ার আর কি, ভালো হয়। আর যখন এই যে একটা জিনিস থিঙ্ক করেন, উনি হচ্ছে সেপ্টেম্বরে জয়েন করেছে, অর্থাৎ সেপ্টেম্বর 2020 সালে সেপ্টেম্বরে জয়েন করেছে, অর্থাৎ এই মাসে জয়েন করেছে।
তো এখানে এই জন্য ওনার কোনো উনি এই পর্যন্ত কোনো কাজ করে না, এই জন্য রেটিংও নাই, ওইটা কোনো সমস্যা নাই। আপনি এই যে লোকেশন ইউনাইটেড স্টেটস তাহলে ভালো হবে, এই হলো কথা আর কি। তো এটা খেয়াল রাখবেন মাথায়। ভাইয়া হ্যাঁ বলুন। ভাইয়া আমরা তো কাজ করতেছি, আমরা রিভিউ পাইতেছি, এরকম যে যে বুঝি নাই। বায়ার সেও এরকম রিভিউ পাবে না, মানে হচ্ছে যে আমাদের যে কাজটা করাইতেছে। হ্যাঁ ও তো রিভিউ পাচ্ছে, ওর রিভিউটা হচ্ছে যেটা হয় মানে আমার মানে আমি যদি ফাইবারের কথা বলি এবং ফ্রিল্যান্সারেও মানে রেটিংটা ওর এখানে রেটিং কোত্থেকে শো করতেছে কথার কথা। আমি যদি আরেকটা ইয়েতে যাই, যেমন এই যে বায়ার 3 রিভিউজ, তো ওনার 3 রিভিউজ তো আমরাই দিয়েছি। আমাদের মধ্যে যারা ফ্রিল্যান্সার সাপোজ আমাকে উইন করাইছে, উনিও আমাকে কমপ্লিমেন্ট দিল, আমিও ওনাকে কমপ্লিমেন্ট দিলাম। যেমন এই দেখেন এই যে ওনার আনাস বি, একটু ডিজাইনটা দেখি। আর ফ্রিল্যান্সারের সবচেয়ে যেটা আমরা দেখে আসতেছি ইভেন এখনো হচ্ছে, ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশের ডিজাইনাররা খুব ভালো করতেছে এই মার্কেট প্লেসে। উইন হইলে মানে বাংলাদেশের মানে ডিজাইনাররা বেশি হয় আর কি। আচ্ছা ওনার বাড়ি হচ্ছে ইটালিতে মেবি নাকি না মরক্কো তো ওনার বাড়ি। মানে এই ডিজাইনটা উইন করছে আর কি বায়ার। তো মানে যেটা বলতেছিলাম, ও আচ্ছা হ্যাঁ রেটিংয়ের ব্যাপারটা আর কি। ঠিক আছে, রেটিংয়ে যে বায়ার হচ্ছে 2019 সালে জানুয়ারিতে ইয়ে করা, এই যে ওনার এখানে 5 রেটিং, টোটাল রিভিউজ 3টা, মানে টোটাল প্রজেক্ট করছে 5টা, এর মধ্যে উনি 3টা রিভিউজ 3টা পেয়েছে, অর্থাৎ 3টা ফ্রিল্যান্সার ওনাকে রিভিউজ দিয়েছে এবং 5 স্টার, সবাই 5 স্টারে দিয়েছে। তো এই হলো মানে বায়ারের যে মানে রিভিউজের যে ব্যাপারটা আর কি, মানে আমরাই দিয়ে থাকি সাধারণত। তো ঠিক আছে, আমরা যেটা দেখবো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলুন। কোনো বায়ার যদি এই চিট করে, তো হুম সেই ক্ষেত্রে তার নামে কমপ্লেইন করা যাবে না? হ্যাঁ রিপোর্ট রিপোর্ট তো দেওয়া যাবে না? করা যাবে। ধরুন আপনার এই ফ্রিল্যান্সারের তো হেল্পলাইন তো আছে, তো আপনি ওইভাবে তো বলতেই পারেন যে আমার উইন করার সাপোজ কথার কথা, আপনাকে উইন করা মানে উইন করানোর পরেও আপনার ফাইলটা নিয়ে গিয়ে তারপরে হয়তো ক্যান্সেল, এটা এটা কেন করতে পারবে না? যখন আপনি গ্রান্টেড, এই যে আমি দেখাইলাম যে বেসটা, এই যে গ্রান্টেড যে মানে বাটনটা দেখা যাচ্ছে, এই ধরনের কন্টেস্ট করবেন, তখন কি তখন ও দায়বদ্ধ মানে কি বলবো, ও কন্ডিশনের মধ্যে থাকবে। ও ফ্রিল্যান্সার অথরিটিকে টাকা দিয়ে দিবে, দিয়ে তারপরে ও এই যে বেসটা ও তখন মানে যখন টাকা কমপ্লিট করবে, পে করবে, তখনই ওর কন্টেস্টের মধ্যে এই লেখাটা থাকবে যে গ্রান্টেড, এবং তখন আর সমস্যা নাই। তখন ওকে তো উইন মানে ও তো উইন করাবে, উইন করার পর তো ওর এটা তো কন্ডিশনের মধ্যেও পড়ে গেছে, ও চাইলে আর এটা রিজেক্ট করতে পারবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে যে মানে আসল কি বলবো সিস্টেম আর কি ফ্রিল্যান্সারের। গ্যারান্টেড মানে হচ্ছে বাইরে টাকা টাকা দিয়ে দিচ্ছে। বলেন। না না তারপরেও করবেন না, তারপরেও করবেন না ভাই ওই যে ভাইরাস থেকে দূরে থাকবেন, সোজা কথা, তারপরেও করবেন না এই আর কি। ভাই এক কথা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ মানে সাবকন্টিনেন্টের ইয়ে বাদ, তাই তো? বাদ, হ্যাঁ সোজা কথা। তবে আমি একদমই বলবো না যে 100% খারাপ, তা কখনোই বলবো না ভাই। আশিক এলাহি ভাইয়ের কথা বলতেছি। ভালো থাকে, 4-5টা ভালো থাকবে ভাই, কিন্তু ম্যাক্সিমাম আপনাকে মানে ঠকাবে আর কি। তো গ্যারান্টেড পাইলে সেই ক্ষেত্রে করলে সমস্যা নাই তো? ওয়ালিদ ভাই তো সেটাই বললো যে গ্র্যান্টেড যদিও থাকে, সেক্ষেত্রে যদি বায়ার ইয়া হয় কি জানি কয় ইন্ডিয়ান পাকিস্তান বাংলাদেশের করবে কিনা, আমি নিষেধ করেছি, করবেন না, করার দরকার নাই। গ্র্যান্টেড থাকুক বা না থাকুক, ওদের কাজে করবে না, সোজা কথা। ঠিক আছে, বুঝতে পারছেন সাজ্জাদ হোসেন ভাইয়া? আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা আমরা সামনে তাহলে দেখি, আমরা সাপোজ এই যে যেটা বললাম আর কি, রেটিং পেয়ে গেছে, আপনি তো দেখবেন, চেক করবেন। সাপোজ আপনি বিজনেস কার্ড লিখে সার্চ করলেন, এই যে রিয়েল এস্টেট যেটা আমরা ফার্স্টে ওপেন করেছিলাম, ফাইন, আপনি একটু যান, গিয়ে দেখেন যে এন্ট্রিস কটা পড়েছে। এন্ট্রিস কটার চেয়ে বড় কথা হচ্ছে মানে কাদেরকে আসলে কেউ কোনো 5 স্টার রেটিং পেলো কিনা, এটা একটু দেখবেন। কেউ রেটিং পায় নাই, আর তো সেক্ষেত্রে আপনি অ্যাটেন্ড করতে পারেন, এটা হচ্ছে মানে যেটা বলবো আর কি। আচ্ছা বায়ার, আচ্ছা এখানে গ্রান্টেড বেসটা শো করতেছে না কেন রিয়েল এস্টেট? ও আচ্ছা, এটাও করা যাবে না, কেননা এই বায়ার এটা ইয়া করে নাই, কি জানি গ্রান্টেড যেটা এটা করে নাই, তো এটা করবেন না। তো যেটা আরেকটা জিনিস, আপনি সাপোজ কোনো একটা সাপোজ এইটাই আর কি, ডিজাইন এ বিজনেস কার্ড ফর ডিএলইউ ব্যাক অ্যান্ড ফ্রন্ট, এটা ভালো লাগলো, মানে আপনি কন্টেস্টটা করবেন ভাবতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি বুকমার্কস করে রাখতে পারেন, অর্থাৎ আপনি এটা পরবর্তীতে আপনি যাতে করে ইজিলি খুঁজে পেতে পারেন। সেই ক্ষেত্রে এই যে এখানে একটা বাটন আছে, এই যে এটা আমি হোভার করলে ব্লু হচ্ছে, এখানে জাস্ট ক্লিক করে রাখবেন, ক্লিক করলে এটা আপনার বুকমার্ক হয়ে যাবে। আপনি চাইলে আবার বুকমার্ক উঠাইও দিতে পারবেন। এই যে এখন বুকমার্ক করার পর
কোথায় পাবো হ্যাঁ বাকিটা? সেটা কোথায় পাবেন সেটা হচ্ছে সাপোজ আপনি যখন ল্যান্ডিং পেজে আসবেন, হ্যাঁ ল্যান্ডিং পেজে আসলে ব্রাউজ না মাই প্রজেক্টস থেকে, দাঁড়ান একটু, মাই প্রজেক্টস না, দাঁড়ান একটু দেখাচ্ছি। আহ, ওরা মানে আপডেট করে তো এই জন্য আসলে দাঁড়ান, প্রজেক্টস জাস্ট বুকমার্কস, বুকমার্কসে একটা অপশন ব্রাউজারে আছে, ব্রাউজিং এ আছে। ব্রাউজিং এ আছে, মানে একটা ইয়েতে থাকে, ক্যাটাগরিজে থাকে বুকমার্কস নামে ওই আর যে কি। বুকমার্কস, এই যে বুকমার্কস, আপনি দেখতে পাচ্ছেন, আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখছি দেখছি একটু, আপনি ব্রাউজে যান। আচ্ছা যাচ্ছি। আচ্ছা ব্রাউজ কন্টেস্ট ফ্রিল্যান্সার বুকমার্কস কোথায় আপু? এই যে ডিসকভার ইউ আর বাম পাশে ভাই, বাম পাশে 3 নাম্বার দেখেন। বাম পাশে ও শোকেস আচ্ছা আচ্ছা কমিউনিটির আচ্ছা পরে। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে এখানে এই যে এখন আমি আরো বুঝতেছি যে হয়তো আগে যেমন ছিল যে মানে ব্রাউজে ক্লিক করলে অথবা মাই প্রজেক্টে ক্লিক করলে বুকমার্কস সাথে সাথে শো করতো 1 2 3 এর মধ্যে আর কি, এখন একটু চেঞ্জ করছে। এই তো আমি একটু আগে যেটা বুকমার্কস করলাম এখানে আমার এই বুকমার্কস প্রজেক্টগুলো থাকে, আমি এখন ক্লিক করলে আচ্ছা আমার বুকমার্কস কি হয় নাই, একটু একটু রিলোড দেই। বুকমার্কস তো হয়েছে, তারপর শো করতেছে না কেন? আচ্ছা হ্যাঁ এই তো একটু আস্তে শো করছে আর কি। তো আমি এই সাপোজ এই কন্টেস্টটা আমি বুকমার্কস করলাম, এই যে এখানে এই বাটনটাতে ক্লিক করলে বুকমার্কস হয়ে যাবে। তো তখন আমি ব্রাউজ থেকে এই যে এখানে ক্লিক করলে আমার এই যে এখন শো করতেছে যে আমি যেটা সিলেক্ট করলাম আর কি, ডিজাইনে বিজনেস কার্ড ফর ডিএলইউ ব্যাক অ্যান্ড ফন্ট। অর্থাৎ আপনার এটা ভালো লাগছে, পরবর্তীতে খুঁজতে খুঁজতে প্রবলেম হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি বুকমার্কস করে রাখলেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল যেটা করবেন, যেটা করতে হবে সেটা হচ্ছে ডেসক্রিপশনটা ভালোভাবে পড়া লাগবে এবং যে অ্যাটাচ ফাইলগুলো থাকবে এগুলো ডাউনলোড করে নেবেন, ফাইন। আর এন্ট্রিসে গিয়ে দেখবেন যে কেউ কোনো রেটিং পেলো কিনা, যদি 3 স্টার পর্যন্ত হয় ফাইন, আপনি ওটাতে কাজ করতে পারেন। আর যদি 3 স্টার থেকে 4 স্টার পর্যন্ত চলে যায় সেক্ষেত্রে আপনি থিঙ্ক করবেন যে হ্যাঁ ও যা করেছে এর থেকে কি বেটার কিছু করতে পারবেন কিনা আপনি, তখন করবেন। কেননা একটা কন্টেস্টের যেমন এখানে দেখেন 6 ডেজ 14 আওয়ার্স রিমেনিং, অর্থাৎ আরও প্রায় 7 দিনের কাছাকাছি একটা কন্টেস্ট, এটা আরও মানে কন্টেস্টটা থাকবে আর কি। তো সেই অনুযায়ী আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি এখানে ভালো ডিজাইন দিয়ে আমি 5 স্টার নিতে পারবো বা আমার ভালো করতে পারবো, সেক্ষেত্রে আপনি অ্যাটেন্ড করতে পারেন। তো এটা হচ্ছে একটা। এখন আপনারা সাবমিট করবেন কিভাবে? সাপোজ আমি তো এটা বুকমার্ক করলাম, আমি এটা কন্টেস্ট করব, ভালো কথা, আমার এন্ট্রি কিভাবে আমি ডিজাইন সাবমিট করব, তো এটা একটু দেখেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কেননা সবাই আবার বুঝতে পারেন না। আচ্ছা আমরা বুকমার্কস ইয়ে করি, আমি এখন এটাতে ডিজাইন সাবমিট করব, ঠিক আছে? আচ্ছা আমার সাপোজ বিজনেস কার্ড, একটু জাস্ট ডেমোটা দেখাই। ওকে ডাউনলোডস, আচ্ছা আমার এখানে দুইটা কার্ড আছে, সাপোজ একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে সজীব ভাইয়ার। তো আমি এখন এই দুইটা কার্ড আমি সাবমিট করবো। সাপোজ এই দুইটা কার্ড আমার কন্টেস্টের জন্য আমি ক্রিয়েট করেছি, এখন কীভাবে আমি সাবমিট করব? ফার্স্ট অফ অল হচ্ছে আমি মকআপ করব, আমি মকআপে শো করব, পরবর্তীতে যখন আমার ক্লায়েন্ট উইন করাবে তখন আমি এটা ওকে সোর্স ফাইল অর্থাৎ পিএসডি অথবা পিডিএফ এগুলো দিব আর কি, আপাতত জাস্ট মকআপে শো করাবো। ওকে ফাইন, আমি এখন যদি এখানে একটু আমি বিজনেস কার্ড আচ্ছা হ্যাঁ, মকআপ ফাইলগুলো কি দেওয়া যাবে? হ্যাঁ দিব না কেন, আপনারা না দিলে কাকে দিব? আচ্ছা একটু ওপেন করি, না এটা ভালো লাগতেছে না, মকআপ ইউজ করলে হবে না, প্রফেশনাল মকআপ ইউজ করা লাগবে আর কি। ঠিক আছে, এটাও না, যাতে মানে মানে ভালোভাবে বুঝে যায় আর কি, এটা ওইভাবে দিতে হবে। ঠিক আছে, আমার একটা হবি যদি বলি, গ্রাফিক ডিজাইনের কাজ করার পর থেকে আমার হবি হচ্ছে ভালো ভালো যে মকআপ ওইগুলো আমার কালেকশানে রাখা, মানে কি বলবো প্রিমিয়াম মকআপ আর কি, সব ক্যাটাগরিজে, সেটা বিজনেস কার্ড বলেন বা যে মানে আদার্স যে ক্যাটাগরিজগুলো রয়েছে আর কি। আচ্ছা সাপোজ এটাতে আমি দিতে পারি, কথার কথা এটাতে আমি যদি দেই, আচ্ছা এটা একটু কেটে দিই, হ্যাঁ সাপোজ এটা একটু অন করি। ওকে এইভাবে আসলে ফ্রন্ট অ্যান্ড ব্যাকটা আসলে শো করতেছে না, আমরা এটাও ইউজ করব না, কেননা আমার বায়ারকে তো ব্যাক পার্টটাও দেখানো লাগবে, তো সেক্ষেত্রে একটু অন্যটা দেখি আমি। আচ্ছা এই যে এটা
এটা আসলে কি, এটা দেখবেন যে ধরেন ইয়াতে গেলে কি জানি কয়, গ্রাফিক রিভারে গেলে একদম ঢালা যদি বলি সবাই ইউজ করে, ম্যাক্সিমাম এই মকআপটা ইউজ করে আর কি, এবং এটা প্রফেশনাল। তো ঠিক আছে। মকআপটা কি আপনি করছেন না নিজে? না না, আমি করিনি, এগুলা আমাদেরকে প্রোভাইড করেছিল, মানে সবগুলা না, জাস্ট এই যে স্পেসিফিক এটা প্রোভাইড করেছিল আমাদের যে ইনস্টিটিউট থেকে শিখেছিলাম ওইখান থেকে। মকআপ করা কি দেখানো হবে? জি জি, আমি দেখাচ্ছি অলরেডি, একটু দেখেন, জাস্ট দেখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মকআপ ফাইল। ধরেন এটা হচ্ছে আমার একটা মকআপ, এখন আমি কিভাবে মকআপ করব একটু খেয়াল করেন। আমি এই হচ্ছে আমার মেইন কার্ডটা, আমি এই যে দেখেন রেক্টেঙ্গুলার মার্কিং টুলটা সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করে কখনো আমার 3.5/2 থেকে করা লাগে, আবার কখনো মানে কিছু কিছু মকআপ আছে যে টোটাল মানে একদম 3.75/2.25 শ নিতে হয়। আমি আপাতত 3.5/2 অর্থাৎ যে মেইন যে কার্ডটা ওইটা নিচ্ছি। এখন একটু খেয়াল করেন, আমি যদি কন্ট্রোল অল্টার সি দেই, সরি কন্ট্রোল অল্টার কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট সি মানে হচ্ছে যে যতটুকু আমি সিলেক্ট করেছি ততটুকু কপি হয়ে গেছে। কিভাবে হয়েছে আমি একটু দেখাই তাহলে বুঝবেন। এই যে ফ্রন্ট পার্ট আমাদের, এই ডিজাইনটা আমার করা, আমার একটা কোডগ্রাফ মার্কেট প্লেসে সাবমিট করা আছে আর কি। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে আমার ফন্ট, এই যে লেখা আছে দেখেন ফন্ট, হ্যাঁ। তো আমি আমার কার্ড থেকে ফন্ট এটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করলাম। আমার মকআপে এসে যে ফন্ট লেখা, আমি এখন এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করাতে এটা ওপেন হলো, ঠিক আছে। তো ওপেন হওয়ার পর আমি কন্ট্রোল বি দিলাম, এই তো আমার কার্ড চলে এসেছে যেটা আমি মকআপ করতে চাচ্ছি। এখন আমি অ্যালাইনমেন্ট করব একটু। অ্যালাইনমেন্ট মানে হচ্ছে কন্ট্রোল এ দিব, মুভ টু সিলেক্ট থাকা অবস্থা উপর থেকে আমি জাস্ট সেন্টারাইজ করবো আর কি, একদম যাতে করে কোনো প্রবলেম না হয়। তো আমি একটু দেখছি যে এখানে একটু জুম করে যদি দেখি এখানে একটু বাকি আছে, এই যে একটু খালি আছে, এটাকে একটু মিলাই দিব, এদিক দিয়ে আবার একটু খালি আছে, ওইটা একটু মানে জাস্ট ইয়ে করে দিব আর কি, একটু জাস্ট মিলিয়ে দেব, একটু বড় করে দিলে হচ্ছে আর কি। আচ্ছা হয়ে গেল। এখন জাস্ট কন্ট্রোল এস দিব, মানে সেভ করছি। কন্ট্রোল এস যেটা দিলাম সেটা আমার মকআপে শো করবে এখন। এই যে দেখেন, এই যে আমার ফ্রন্ট পার্ট কমপ্লিট, মানে ফ্রন্ট পার্ট মকআপ করা কমপ্লিট। এখন আমি এই যে আমার এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, সেমভাবে বাইরের এটাতে ইয়াটা গাইড শো করতেছে না, হয়তো গাইড ডিলিট হয়ে গেছে। যাই হোক, আমি 3.5/2টা নিলাম, কথার কথা। এইটা হচ্ছে আমার 3.5/2 মেইন যে কার্ডের সাইজটা। কন্ট্রোল শিফট সি আমি কপি করলাম। তো এরপর আমার যে ব্যাক পার্ট দেখেন, আমার মকআপের মধ্যে আরেকটা পার্ট আছে ব্যাক পার্ট, এটাকে ডাবল ক্লিক করব। আচ্ছা আপনারা কি জানেন স্মার্ট অবজেক্ট করতে? স্মার্ট অবজেক্ট কিভাবে করে? আচ্ছা, এটা স্মার্ট অবজেক্ট করা, অর্থাৎ এটাকে ডাবল ক্লিক করলে এই এই যে ফাইলটা মানে আমার যে লেয়ারটা, এটা অন্য আরেকটা উইন্ডোতে ওপেন হবে, যেটা এখন হচ্ছে আর কি। ডাবল ক্লিক করলাম, এখন এই যে ওপেন হলো। তো আমি এখন কন্ট্রোল বি দিলাম, যেটা আমি কপি করলাম, বি দিলাম, এবং এখন অ্যালাইনমেন্ট করতেছি। কন্ট্রোল এ দিয়ে উপর থেকে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় ভার্টিক্যালি এবং হরিজন্টালি অ্যালাইন করলাম, এবং কন্ট্রোল এস দিলাম। ওকে, এখন আমি মকআপ ফাইলে আসি। দেখেন আমার মকআপ করা শেষ। এখন হচ্ছে আমি সাবমিট। হ্যাঁ তুমি তো ভাইয়া ওই যে কার্ডটা কার্ভ করে করা ছিল আর কি, তো এখানে তো আবার সব কোনা কোনা হয়ে গেছে আর কি, স্কয়ার হয়ে গেছে পুরো। উনি কে যে ইয়া এই যে কার্ডটা কার্ভ ছিল না, ওই যে ভাইয়া তো কার্ভ করে নিছিল আর কি, মানে যে ছোট করে। ভাই, আপনি ওইখানে ভাই ক্লিপিং মাস্ক করলে হয়ে যাবে ভাইয়া, ক্লিপিং মাস্ক করলে ওইটা, হ্যাঁ এটা ওইটা আমি উঠাই দিচ্ছি, কেননা আমাদের কার্ডটা তো আমরা ইয়া করতে চাচ্ছি না আর কি। শোনেন আমি বলি, এই যে হ্যাঁ আমি এখন ক্লিপিং মাস্ক করলে কার্ডের রাউন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে রাউন্ড শো করবে দেখেন, ঠিক আছে। আমি রাউন্ড করতে চাচ্ছি না আর কি, আমি এই যে রাউন্ডটা উঠাই দিছি। এখন রাউন্ড করলে রাউন্ডের মতো শো করবে, দেখেন এই যে রাউন্ড ভাবে শো করতেছে। বাট আমি রাউন্ড চাচ্ছি না, আমি চাচ্ছি যে রেক্টেঙ্গেল ভাবে যেন শো করে আর কি। তো আমরা এখন ডিজাইন করলাম, ঠিক আছে। ডিজাইন করা শেষে এখন আমি এটা সেভ করব, ঠিক আছে। এতটুকু তো বুঝতে পারছেন। আমি মকআপ ফাইল দিয়ে দিব, এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ বলেন। মকআপ করার সময় কি সবসময় মানে 3.5/2 নিব, ব্লিড এরিয়াটুকু নিব না? ব্লিড এরিয়াটুকু অনেক সময় কিছু কিছু মকআপ আছে যে আপনাকে 3 মানে টোটালটা নিতে হতে পারে, 3.75/2 নিতে হতে পারে, বাট ম্যাক্সিমাম যেগুলো ভালো মকআপ ওইগুলোতে 3.5/2 নিলে হয় আর কি। তো ওইভাবে এটা ফলো করবেন। এখন এতটুকু বুঝেছেন কিনা বলেন, যে আমাদের লেয়ার নিয়ে মানে আমরা যে ডিজাইন করলাম এটাকে আমরা মকআপে বসালাম, বুঝেছেন কিনা? আচ্ছা, না বুঝলে বললেন, কেননা এটা মানে আপনাদের আজকে থেকে কিন্তু কন্টেস্ট করতে হবে, আগামীকাল ফ্রাইডে। সো একটা কন্টেস্টে আপনারা সবাই, আমি লিংক দিব বা আমি বলবো, এখনই বলবো, সবাই কিন্তু কন্টেস্ট করতে হবে। কাইন্ডলি সবাই কন্টেস্ট করবেন। হ্যাঁ বলেন,
বলেন যে আপু। আপনি যে মকআপটা করলেন, হ্যাঁ ঠিক আছে, বুঝলাম যে আপনি অন্য একটা ছবি ওই যে কপি পেস্ট করে আপনি আনলেন, ঠিক আছে, কিন্তু হ্যাঁ যে এই এন্টায়ার যে মকআপটা মানে এই যে রিয়েল যেটা ছিল হ্যাঁ, সেইটা পুরাটা কিভাবে করা হয়? এই যে এটা। মানে ওই মানে পুরা মানে রিয়েল যেটা। নতুন মকআপ ক্রিয়েট করা। ও আচ্ছা, একটা জিনিস, এটা এটা হচ্ছে কি আপু, মানে নতুন করে মানে যারা মকআপ করে তারাও আলাদা একটা, ধরেন কি, তারা শুধু মকআপে করে আর কি। তো আমাদের ডিজাইনাররাই করে। তো এখানে দেখেন, এখানে যদি আমরা দেখি, এখানে অনেক ইফেক্ট ইউজ করেছে। দেখেন ডিজাইন টু নামে একটা ধরেন শ্যাডো দিয়েছে, তারপরে দুটা বা এই যে এগুলাকে আমি যদি কার্ডের কথা বলি, কার্ডগুলোকে আসলে এখানে পার্সপেক্টিভ যদি এখানে কিছু অপশন আছে আর কি। এই যে দেখেন এখানে কার্ডগুলোতে স্ট্রেট থাকে, তো এগুলাকে সুন্দর করে মানে বসানো হয়েছে আসলে। এখানে ব্যাবেল অ্যাম্বাস অনেক কিছু ইউজ করেছে। যে ব্যাকগ্রাউন্ড যদি বলি, এই যে দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড যদি আমি আই অফ করি, আই অন করি, তাহলে আপনি ধরেন বুঝতে পারবেন যে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ইউজ করেছে, শ্যাডো ইউজ করেছে। হ্যাঁ, তো এগুলো আসলে অ্যাডজাস্টমেন্টের কাজ আপু। আপনাকে মানে এগুলো আপনি যদি আলাদা করে শিখতে চান সেক্ষেত্রে শিখতে পারবেন অবশ্যই, আমরা ডিজাইনাররাই তো করি। তো টিউটোরিয়ালস আছে, আপনি চাইলে ধরেন ডাউনলোড করে শিখতে পারেন আর কি। ভাইয়া হ্যাঁ। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া বলছি যে মোকআপের যেটা আমরা তো ওই যে যে মোকআপের যে ইমেজ গুলা গুগলে পাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এগুলা তো মোকআপটা আমরা মানে তৈরি টরি বা কিভাবে ওটা তো আচ্ছা ভাইয়া, আপাতত সাধারণত মানে আমরা আসলে মানে কন্টেস্ট অ্যাটেন্ড করব, ফাইবারে কাজ করব। এখন আপনি যখন অ্যাডভান্স হবেন তখন আপনি আসলে যখন যদি চেষ্টা করেন বা আপনি যদি চান তাহলে করতে পারেন। আর সাধারণত মকআপ এই যে ট্রেনিং সেন্টারগুলোতে বা আমাদেরকে মকআপ বানানো শেখানো হয় নাই, জাস্ট ইউজ করানো শেখানো হয়েছে আর কি। তো আপাতত জাস্ট, হ্যাঁ বলুন বলুন। বলছি যে তাহলে আমরা আমরা যে কার্ডগুলো ডিজাইন করেছি এটা ওই যে মানে মোকআপের উপরে মানে আমরা হ্যাঁ যে হ্যাঁ টুলস দিয়ে আর কি সিলেকশন টুলস দিয়ে আমরা ওটা সুন্দর করে বসাবো। হ্যাঁ হ্যাঁ, যেটা দেখালাম আমি এতটুকু আমরা করব আর কি ইনিশিয়াল অবস্থায়। মকআপ পরে মানে আমরা ডিজাইনারে তো করছি, তো এটা একটু আরো অ্যাডভান্স লেভেলের বা ইমেজ অ্যাডজাস্টমেন্ট অনেক কিছু নিয়ে যখন আপনি যখন জানবেন তখন নিজে করতে আমরা পারবেন। হ্যাঁ ঠিক আছে। এটা আর ঠিক কি। আছে। তো আমি যদি বলেন যে ভাইয়া আপনি পারেন, হ্যাঁ বলেন ভাইয়া। রাউন্ডের ব্যাপারটা কি, ওটা কি মকআপের ভিতরেই ছিল? হ্যাঁ মকআপের, হ্যাঁ মকআপের ভিতরে ছিল। আমি যখন রাইট ক্লিক করছি, এখানে দেখেন আমি যখন এই যে ইয়া করছি কি বলে ক্লিপিং মাস্কটা যখন উঠাই দিচ্ছি তখন এটা রেক্ট্যাঙ্গেল শো করতেছে। এরপর যখন আমি আবার এটা এই যে দেখেন মানে মেইন মকআপের যে ফাইলটা এটাই হচ্ছে যে রাউন্ড করা, বুঝতে পারছেন? তো এখন রাউন্ড, হ্যাঁ ফাইলটাই এমন। এখন যদি এটা যদি রাউন্ড না থাকতো, সাপোজ কথার কথা আমি যদি একটা লেয়ার নেই, কই শেপ, আচ্ছা শেপটা কই, শেপ এই তো। আমি যদি এখন কথা মানে যে নিচে যে লেয়ারটা আছে, আমি সাপোজ আমি এটা এইভাবে রাখতে চাচ্ছি না, ঠিক আছে, আমার যে নিচের লেয়ারটা এইভাবে এইভাবে থাকলো। এখন আমি যতই ক্লিপিং মাস্ক করি বলেন এটা কি মানে ক্লিপিং মাস্ক তো হবে না সাধারণত। দেখেন আমি ক্লিপিং মাস্ক করেছি, আমার নিচেরটার সাথে ক্লিপিং মাস্ক হয়েছে, যদিও আমি মানে ক্লিপিং মাস্ক করলাম কিন্তু রাউন্ড কি হয়েছে বলেন? হয় নাই, কারণ আমি লেয়ারটা নিয়েছি যে আমার রেক্ট্যাঙ্গেল। তো যেই জন্য এটা নিচের লেয়ারটা রাউন্ড থাকার কারণে আমি যখন উপরটা ক্লিপিং মাস্ক করছি তখন এটা রাউন্ড হচ্ছে, আদারওয়াইজ হতো না। ক্লিয়ার ভাইয়া? জি জি। আচ্ছা ঠিক আছে। আমরা ভাইয়া একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ বলেন। আমরা হচ্ছে বেশিরভাগ মকআপের হচ্ছে রাউন্ডেড থাকে না, যেগুলো রাউন্ডেড থাকে না মকআপে ওগুলো কি আমরা রাউন্ডেড করতে পারি কোনোভাবে? করতে পারি আমরা, যে আমি যেটা যে প্রসিডিউর আপনাদেরকে দেখিয়েছিলাম আর কি, যে কিভাবে রাউন্ড আমরা কাট করি, তো সেক্ষেত্রে আপনি রাউন্ড করতে পারেন। অর্থাৎ রাউন্ডটা কিভাবে করবেন, সাপোজ আপনার এটা উপরের পাইল, সাপোজ এটা আমার রেক্ট্যাঙ্গেল পাইল ছিল, এখন আমি এমন একটা সাপোজ যদি রাউন্ড করতে চাই, একইভাবে সাপোজ আমি একটা শেপ নিলাম, লেয়ার নিলাম, ওই টেকনিক অনুযায়ী আর কি, যে টেকনিক আপনাদেরকে দেখালাম। এখন আমি সাপোজ রাউন্ড থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলাম এবং এই যে রেডিয়াস 25 পিক্সেল থাকুক, ভালো কথা। আর উপর থেকে এই যে এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপস যেটা, এটা সিলেক্ট করে দিলাম। এখন আমার 3.5/2 তো আমি রাখবো না, সাপোজ এটা আমি 3. না এটা তো এইভাবে দিলে হবে না, সরি, এটা তো কেটে ফেলবে, কেটে যাবে, ওইটা করা যাবে না। একটু সাপোজ আমি এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে তারপর হচ্ছে একটু দাঁড়ান, এখান থেকে এক্সক্লুড না, নিউ লেয়ারে হবে, নিউ লেয়ারে সিলেক্ট থাকবে, রাউন্ডেডটা নিলাম 25 পিক্সেল, আমার রাউন্ড যেটা শো করতেছে উপরে থাকবে। একটু মিউট করেন প্লিজ। হ্যাঁ আমি একটু ড্র্যাগ করব, এই যে ড্র্যাগ করলাম, অর্থাৎ আমার এখানে মাপ অনুযায়ী 3.5/2। আচ্ছা আপু একটু মিউট করেন প্লিজ। আচ্ছা এখন দেখেন আমার এই যে আমার লেয়ার কিন্তু তৈরি হয়ে গেল, কথার কথা এটা 3.5/2, মানে আমার যেটা আমার মেইন ডকুমেন্ট আর কি। আমি একটু অ্যালাইনমেন্ট করি নেই,
এরপর আপনি যখন এখানে এটাকে আপনি ইয়ে করবেন, এখন কি রাউন্ড হচ্ছে না বলেন? হচ্ছে তো? জি ভাইয়া হচ্ছে। হ্যাঁ, জি। পারবেন তো নাকি? জি ভাইয়া, হ্যাঁ। মানে বিজনেস কার্ডে আমরা যেরকম ভাবে করেছি হ্যাঁ হ্যাঁ একদম সেম ভাবে। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া যে নিচের যে লেয়ারটা আছে ওটা রাউন্ডটা তো হয়তো একটু অন্যরকম, একটু বেশি হয়তো, বা বেশি কিনা একটু দেখি আমি ইউতে দিই না 25 পিক্সেলে, এই যে এখানে 25 পিক্সেল শো করতেছে, 25 পিক্সেলে করা। তো এইভাবে করতে পারেন, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক Thank you. আছে, ওয়েলকাম আপু। মানে ভাই ওই যে রাউন্ডেড রেক্টেঙ্গুলারটা নিয়ে আমি জাস্ট ক্লিক করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না একটা লেয়ার নিয়ে ক্লিপিং মাস্ক করে দিবেন আপনার যে কার্ডের ডিজাইনটা ওটার সাথে, যেমন এই যে ক্লিপিং মাস্ক করে দিলাম এইভাবে। দেখেন লেয়ারটা, দেখেন লেয়ারটা দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ, তার মানে কি আমি নিচেরটার সাথে ক্লিপিং মাস্ক করলাম, এই তো। আর আপনি যদি চান তাহলে আপনি নতুন একটা লেয়ার নেবেন রাউন্ডেড দিয়ে, জাস্ট ওই যে 25 পিক্সেল রাউন্ড নিয়ে একটা লেয়ার নিয়ে এটার সাথে ক্লিপিং মাস্ক করে দিবেন, দ্যাটস ইট। ঠিক আছে? বুঝতে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাইয়া হ্যাঁ একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন বলেন। ভাই আমরা কি কপি ডিজাইন নিয়ে পোর্টফোলিওতে দিতে পারবো? না না একদমই না, মানে অন্য কারোর ডিজাইন নিজের নামে একদমই ইউজ করা যাবে না আর কি। মানে আপনি যেরকম আমাকে কপি করা শিখালেন, হ্যাঁ এই রকম ভাবে নিজের মতো এডিট করে। নিজের মতো এডিট। পেন খাবেন হ্যাঁ হ্যাঁ এটা করা যাবে না, মানে মোট কথা হচ্ছে আমরা এখন কপি কেন করতেছি? শিখার জন্য। যে যারা প্রো লেভেলের ডিজাইনার আছে ওদের মানে ইন্টারন্যাশনাল ওরা কাজ করছে, ওদের ডিজাইনগুলো দেখে দেখে আমরা, যেহেতু প্রেশার, আমরা শিখবো। তো মানে ওদের এই যে সাইজগুলো কি নিয়েছে, লোগোটা কিভাবে প্লেস করেছে, কি কালার কম্বিনেশনটা ওরা কি ইউজ করেছে, তারপর স্পেসিংটা কতটুকু রেখেছে, তারপরে অ্যালাইনমেন্ট কিভাবে করলো, কি ইমেজ ইউজ করলো, ওদের টেস্টটা কেমন, ইমেজ ইউজ করার টেস্ট কেমন। তো ওভারঅল হ্যাঁ আইকনগুলো কি ইউজ করেছে, ওভারঅল আমরা কি ফন্ট ইউজ করেছে, ওভারঅল এই জিনিসগুলো আমরা আইডিয়া নিচ্ছি। আইডিয়া নিয়ে কি করবো, এখন আপনি একটা যে কন্টেস্ট করবেন, সাপোজ এই যে এই কন্টেস্টটা কি ধরেন আমরা গতকাল যে কার্ডটা করেছি এটার মতো, মানে সেম টু সেম বলেন, সেম টু সেম কিনা বলেন? হ্যাঁ না। সেম টু সেম না তো, তাহলে আপনি কি ফলো করবেন? এই যে লোগোটা উনি দিয়ে দিয়েছে ধর্মা লজিস্টিক ইউএস কর্প, ওকে আপনার লোগো আছে। এখন আপনাকে আর লোগো আলাদা করে ওই যে কি কোম্পানি নেম লেখা লাগবে না, আপনি ওই জায়গায় লোগোটা বসাবেন, ফাইন। এই যে মাইক স্মার্ট ফাউন্ডার এন্ড এসইও DELLC, এটা অলরেডি উনি দিয়ে দিয়েছে ওনার ডেসক্রিপশনে, অর্থাৎ আপনার নেম এন্ড টাইটেল যেটা ডেজিগনেশন আর কি প্রত্যেকে থাকে, এটা আপনি পেয়ে গেছেন। দ্যাট মিনস আপনি প্রিন্সিপালসটা জানেন, এখন শুধু আপনি অ্যাপ্লাই করবেন আপনার মতো করে, সুন্দর করে অ্যাপ্লাই করতে পারবেন, যেহেতু আপনি অলরেডি কপি করে জানেন। এখন আপনি বলেন যে এখানে কন্ট্যাক্ট ইনফোর যে ফন্ট সাইজগুলো বলেন তো কত পিটি রাখছে এখানে, বা আপনি কত পিটি দিবেন? এটা 9 থেকে 11 এর মধ্যে। একদমই না, আমি কন্ট্যাক্ট ইনফোর কথা বলেছি, কন্ট্যাক্ট ইনফো। হ্যাঁ 6 পিটি, 8 পিটি হবে, 6 থেকে 8। হ্যাঁ 6 পিটি রাখবেন, 8 না, 8 দরকার, 8 দিবেন না, 6 পিটি রাখবেন। আর আমি বলেছি নেম এবং যে টাইটেল যেটা ওইটার ক্ষেত্রে 9 to 12 পিটি পর্যন্ত আপনি যেতে পারেন, ঠিক আছে? বাট কন্ট্যাক্ট ইনফোগুলো আমরা 6 পিটি রাখবো, রেগুলার রাখবো, 6 পিটি রাখবো। তো এখন আপনি বলেন, আপনি জানেন না যে কন্ট্যাক্ট ইনফোর ইয়েটা কত, তো আপনি তো ইজিলি ইউজ করতে পারবেন ওর থিম অনুযায়ী, ওর হ্যাঁ এটা তো কন্টেস্টের ক্ষেত্রে, আমি বলতেছি পোর্টফোলিওর ক্ষেত্রে। এই পোর্টফোলিও সব ক্ষেত্রে সব ডিজাইনটা আপনার হতে হবে, সম্পূর্ণ আপনার ডিজাইন থাকতে হবে। এখানে কপি পেস্ট করে ডিজাইন দিলে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে জি দিবে। জি বুঝতে পারছি। অ্যাকাউন্ট ব্যান করে দিবে। আর আপনি কপি ডিজাইন কেন দিবেন? আপনি একজন ক্রিয়েটিভ ফিল্ডে, যেহেতু আপনি ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করছেন, আপনার নিজস্বতা বলতে একটা কথা, মানে নিজস্ব বলতে কিছু থাকা লাগবে। কখনো অন্যের ডিজাইন মানে কপি করবেন, আইডিয়া নেবেন, আইডিয়া অবশ্যই নেবেন, বাট কখনো কপি করবেন না, মানে এটা সবার জন্য বলা আর কি। হ্যাঁ বলেন আপনি। ভাইয়া এমন যদি হয় যে আমি একটা নিজে থেকে করলাম কিন্তু ওরকম কোন একটা কার্ড অলরেডি আছে, ওটা কিভাবে বের করব যে জানবো যে হ্যাঁ এরকম কার্ডটা হয়ে গেছে অলরেডি? এটা যদি হ্যাঁ এটা যদি বলেন, সাধারণত আমি যেটা বলবো, যে ধরেন গ্রাফিক টিপারের যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনের 20 থেকে 25% কিন্তু সবার সাথে, মানে অনেকেরই ম্যাক্সিমাম মিলে যায়, তো 20-25% কোনো প্রবলেম না। আর আপনি যেটা বললেন যে কিভাবে জানবো এরকম কোনো ওয়েবসাইট আছে কিনা, তো আমি লোগোর ক্ষেত্রে যেটা জানি যে এই ধরনের ওয়েবসাইট আছে, আমি এখন শিওর বলতে পারছি না, আমাকে জানা লাগবে। যেখানে আপনি একটা লোগো করলেন, এই লোগোটা কোনো একটা কোম্পানির লোগোর সাথে মিলে গেল কিনা, বা কোনো ডিজাইনের লোগোর সাথে মিলে গেল কিনা, সেটা আপনি সার্চ করে দেখতে পারেন। বাট বিজনেস কার্ডের ক্ষেত্রে আছে কিনা সেটা আমি জানি না, আমাকে একটু জানা লাগবে, ঠিক আছে? হ্যাঁ বাট 20-25% মিলতেই পারে। হ্যাঁ বলেন প্লিজ। ভাইয়া বলছি যে হ্যাঁ যে আমরা লোগো যে বিজনেস কার্ডগুলো কপি করেছি, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। যে ডিজাইনগুলো, হ্যাঁ দেখা যাচ্ছে আমার নাম এবং আমার ফোন নাম্বার বা আমার ডিটেইলস আমি যদি ইউজ করি, ঠিক আছে, হ্যাঁ মানে তাহলে কি কোনো প্রবলেম আছে? কোথায় কন্টেস্টে ইউজ করতে চাচ্ছেন?
পোর্টফোলিও না কোনো সমস্যা নেই, পোর্টফোলিও কোনো সমস্যা নেই ভাইয়া, আপনার ইচ্ছে এটা আমি আমার নাম এবং আমার কন্টাক্ট অ্যাড্রেস বা আমার ডিটেইলস হোম অ্যাড্রেস হ্যাঁ আপনি সবগুলো দিয়ে আমি একটা ডিটেইলস কপি করলাম, তাহলে তো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখন ধরেন না, হ্যাঁ এখন মানে আপনি থাকতে পারে যে আপনার ক্লায়েন্টের কোনো একটা কাজ, আর আমরা তো যে লোগো গুলো তো ক্ষেত্রে আমরা একটু সমস্যা হচ্ছে, লোগো কোথায় কি ব্যবহার মানে কোনটা ব্যবহার করব কি দিব এইটা। আচ্ছা আমি বলি, আপনি সাপোজ কোনো ক্লায়েন্টের কাজ করলেন, এখন এটা আপনি পোর্টফোলিও রাখতে চাচ্ছেন, মানে সাধারণত অসুবিধার প্রবলেম হয় না, কিন্তু এমন হতে পারে যে ক্লায়েন্টের কিছু প্রাইভেসি মেনটেন করে, তো সেক্ষেত্রে আপনি ওর ডিটেলস এভাবে দিতে পারেন না। তো যখনই আপনি পোর্টফোলিও ইউজ করবেন, আপনি এগুলো আপনার মতো করে একটু এডিট করে নেবেন, যাতে করে ওর প্রাইভেসিটা মেনটেন হয় আর কি। এগুলো জাস্ট একটু খেয়াল রাখলে হয়, এগুলো এত ইম্পর্টেন্ট না, এত মানে ম্যান্ডেটরি না আর কি। হয়তো অনেকের ক্ষেত্রে অনেক বায়ার এগুলো মানে বলে দেয় আর কি, যে আমার ডিজাইনটা কোথাও ইউজ করো না, বা আপনি আপনার মতো করে এডিট করে ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো এই হলো অবস্থা। আচ্ছা সাজ্জাদ হোসেন ভাই, ওই সফটওয়্যারের নাম কি আপনি যে বললেন ওই যে লোগোর ক্ষেত্রে? লোগোর ক্ষেত্রে আমি এখনো জানি না, আমার মানে এরকম আছে, বাট আমার জানা লাগবে আর কি। ঠিক আছে। আচ্ছা সাজ্জাদ হোসেন যে ভাইয়া যেটা বললেন, আমরা কপি তো করতেছি জাস্ট আইডিয়া নেওয়ার জন্য, যে আমাদের কন্ট্যাক্ট ইনফোগুলো আমরা এখন যখন কাজ করতে যাব, আমরা 6 পিডি রাখবো, তারপর নেম রাখবো 9 to 12 পিডি বোল্ড, তারপর ডেজিগনেশন রেগুলার রাখবো হচ্ছে 6, 7 অথবা 8 এরকম রাখবো। আর লোগো তো দেয়াই থাকবে, লোগো জাস্ট ব্যালেন্স করে আমরা বসাবো। যেমন এই যে উনি ব্যাক পার্টে যেটা বড় করে যেটা বসাইছে, ডার্মা যেটা লজিস্টিক বড় ব্যাক পার্টটা অনেক বড় সুন্দর করে বড় করে মানে সেট করেছে, এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো, যে ওনার অ্যালাইনমেন্ট একদম মিডল অ্যালাইনমেন্ট রাখা, তারপরে সব কিছু একদম ব্যালেন্স। দেখেন মাইক স্মার্ট থেকে শুরু করে একদম লেফট অ্যালাইনমেন্ট, এই যে এখানে একটু দেখেন রাইট সাইডে যে লোগোটা ছোট করে ফ্রন্ট পার্টে, এর লেফটের সাথে কিন্তু দেখেন হাইল্যান্ডস বলু লিবার্ড, ওকে, স্যান ডিয়াগো সিএ ইউএসএ, ওকে। এই যে এটার অ্যালাইনমেন্টটা একদম দেখেন, কনসিস্টেন্সি বলতে কি বোঝে, এখানে আহামরি কিছু কিন্তু ইউজ করে না, কোনো রং চং ওরকম কিছু ইউজ করে না। এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করেছে ব্যাক পার্টে, এবং লেখাটার মধ্যে ওই গ্রেডিয়েন্টে সেম গ্রেডিয়েন্টটা রেখেছে। এখানে দেখেন একদম হোয়াইটের মধ্যে জাস্ট কয়েকটা মানে কন্ট্যাক্ট ইনফোগুলো বা টেক্সটগুলো বসাচ্ছে। তো এই টেস্টটা আপনাকে নিতে হবে আসলে। ইন্টারন্যাশনালি যে দেখেন এই যে এমডি শরীফে, উনি বাংলাদেশের আমাদের, তো বাংলা মানে এই ধরনের কাজগুলো করতে হবে আসলে। তো এর জন্য আইডিয়া পাওয়ার জন্য আসলে আমরা কপি করতেছি। আমরা আসলে এই যে কেন করতেছি গ্রাফিক রিভারের কপি কেন করব, শুধু যে বিজনেস কার্ড তা না, আমরা সামনে প্লায়ার কপি করব অথবা ল্যাটারেট করব, ব্রোশিয়ার আমরা কপি করব। তো এই জিনিসগুলো একটু জাস্ট আইডিয়া নেওয়ার জন্য আমাদের কপি করা, ঠিক আছে। তো যেটা বললাম যে আপনি বুকমার্কস করে নিতে পারেন। তারপর হচ্ছে হ্যাঁ, আমাদের তো মকআপ করলাম, সাপোজ আমি ডিজাইন করলাম, ডিজাইনের পর আমি মকআপ ফাইলটা দিয়ে দিব আপনাদেরকে আজকে, সমস্যা নাই। মকআপ করার পর আমি কিভাবে সেভ করব, সেটা করবো যে সেভ ফর ওয়েব, অল্টার কন্ট্রোল শিফট এস, এখান থেকে জেপিজিতেও করতে পারেন, কোয়ালিটি 100% রাখবেন তাহলে হবে, অথবা পিএনজি যদি চান যে হ্যাঁ পিএনজি 24 রাখবেন, ফাইন রাখতে পারেন, পিএনজি 24 দিয়ে দিবেন, সেভ করবেন, ওকে। সাপোজ এবার আপনার কন্টেস্ট নাম অনুযায়ী মানে বিজনেস কার্ড এরকম কিছু একটা লিখে আপনি সেভ করছেন, বিজনেস কার্ড, ওকে ওকে, সেভ করলেন, সেভ হচ্ছে। হ্যাঁ, এখন আপনি সাবমিট কিভাবে করবেন, তো এই হচ্ছে আপনার কি বলবো, এটা হচ্ছে আপনার কন্টেস্ট। তো আপনি এখন সাবমিট করবেন, এখন সাবমিট মাই এন্ট্রি, দেখেন এখানে একটা অপশন আছে, অ্যান্ড এই ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে এন্ট্রি টাইটেল, অর্থাৎ এন্ট্রি টাইটেলের মধ্যে সবসময় যে বায়ারের যে টাইটেলটা দিয়ে মানে দেয়, সাধারণত ওইটা কপি করে বসায় দেবেন, ঠিক আছে। আর ডেসক্রাইব ইউর এন্ট্রি, আপনি বলবেন যে ইটস মাই ওন বিজনেস, ওন কনসেপ্ট, হোপ ইউ লাইক দিস, এরকম কিছু একটা বলে দিবেন, ঠিক আছে, যেটা আপনি মনে করেন যে জানা দরকার বায়ারের, অথবা 100% এডিটেবল, 300 DPI, প্রিন্ট রেডি ফাইল, এইগুলো বলে দিবেন, হোপ ইউ লাইক ইট, এরকম কিছু একটা দিবেন, কথার কথা আর কি। আচ্ছা, এখানে নিচে একটা লেখা আছে দিস এন্ট্রি ইজ অ্যান্ড, হ্যাঁ বলেন, এই যে সাবমিট মাই এন্ট্রি, এই যে একটা বাটন আছে দেখেন, এই যে বুকমার্কসের নিচে ডলার নিচে যে বাটনটা, এটাতে ক্লিক করলে আমরা এখানে চলে আসবো। আচ্ছা আচ্ছা, হোপ ইউ লাইক ইট, ওকে। এরপরে নিচে একটা লেখা আছে যে লাইসেন্স কন্টেন্ট, দেখেন সাজ্জাদ হোসেন ভাই যেহেতু কপির কথা বললেন, দিস এন্ট্রি ইজ এন্টায়ারলি মাই ওন, এই বাটনে চেকমার্ক থাকা মানে হচ্ছে এটা বুঝেছে আপনার যে ডিজাইনটা দিয়েছেন এটা একদমই আপনার, কারো থেকে কোনো কপি টপি করেন নাই, ঠিক আছে। এই যে আবার নিচে যেটা আছে, দিস এন্ট্রি কন্টেন্টস এলিমেন্টস আই ডিড নট ক্রিয়েট, দ্যাট মিনস হচ্ছে যেখানে এখানে ডিজাইনিং কন্টেন্ট যেগুলো আছে, ধরেন হয়তো ইমেজ ইউজ করেছেন, হ্যাঁ,
তো সেই ক্ষেত্রে হয়তো বলে দিতে পারেন যে কন্টেন্টের ইমেজটা সেটা আমার না, এটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। যেমন স্টক নেম হতে পারে যে শাটার স্টক লিখলেন, আর স্টক লিঙ্ক যেটা যে মানে টোটাল ইমেজটা যদি আপনি ইউজ করেন, কথার কথা আমি শাটার স্টক যদি লিখি, একটু দেখেন সাপোজ মডেল ইমেজ যদি আমি কথা মানে সার্চ করি, সরি মডেল ইমেজ, ওকে মডেল ইমেজ দিয়ে আমি সার্চ করছি, আসতেছে, আচ্ছা লোড নিচ্ছে। হ্যাঁ সাপোজ আপনি এই ইমেজটা ইউজ করেছেন কোনো কারণে, আপনার বিজনেস কার্ড করতে গিয়ে এই ইমেজটা ইউজ করতে হয়েছে। তো এখন আপনি এই যে লিঙ্কটা, সরি হারিয়ে হচ্ছে, ভুল হচ্ছে, আচ্ছা এই যে এখানে লিঙ্কটা আপনি কপি করলেন, কপি করে বললেন যে নামটা দিলেন শাটার স্টক, মানে যেখান থেকে যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা, আর এখানে আপনি লিঙ্কটা কপি করে দিলেন, কথার কথা। এটা আমাদের লাগবে না আপাতত, আমরা ওই ধরনের কাজ করব না, এটা আমরা আনচেক করি, এটা চেক করি, মানে আমার নিজের ডিজাইন আর ডেসক্রিপশন তো দিলেন। তারপর হচ্ছে এন্ট্রি সেল প্রাইস, অর্থাৎ enter the price you want to sell this entry for. If you don't win, the contest holder may still buy your entry at this price. অর্থাৎ কথার কথা $25 কন্টেস্ট, এখন কন্টেস্ট হোল্ডার অন্য কাউকে উইন করে দিল, বাট আপনার ডিজাইনটা ওর ভালো লাগলো, তো সেই ক্ষেত্রে আপনি যদি মানে বায়ার চায় আপনার ডিজাইনটা সেল মানে কিনে নিতে পারবে আর কি, তো সেই ক্ষেত্রে আপনি কত ডিমান্ড করবেন, কথার কথা আপনি দিয়ে দিলেন $15, ঠিক আছে, যে বায়ার যদি কিনতে চায়, উইন তো করাইলো আরেকজনকে, কিন্তু এমন আছে যে আপনারটাও ভালো লাগলো, তো সেক্ষেত্রে আপনি যদি এখানে 15 দেন, $15 আপনার থেকে কিনে নেবে, বা 20 দিলে $20 কিনে নেবে, ঠিক আছে, এটা আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা তারপর হচ্ছে এখানে দেখেন এই যে হাইলাইট একটা অপশন আছে, আর একটা হচ্ছে সিল্ড একটা অপশন আছে। আমি সিল্ড এবং হাইলাইট নিয়ে একটু কথা বলেছি, কিন্তু যে কিছু কিছু এন্ট্রিতে সিল্ড লেখা, সেটা কেন সিল্ড লেখা হচ্ছে, এটা যদি আমি এখন ক্লিক করি, ক্লিক করলে আমি যে ডিজাইনটা আপলোড করব সেটা আমি এবং আমার বায়ার ছাড়া কেউ দেখবে না। আর যে সাপোজ আমি একটু দেখাই, আমরা এই যে এই ডিজাইনারদের ডিজাইনগুলো তো আমরা দেখতে পাচ্ছি নাকি, একটু কথা বলেন প্লিজ, ইম্পর্টেন্ট কিন্তু এগুলো পরে বুঝবেন না। হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ এখন আপনি যদি এখন সাবমিট করেন, অর্থাৎ আপনি যদি এখন কি বলে এটা এটা কই গেল, আচ্ছা এই তো, এখন আপনি যদি আমরা আবার যেখান থেকে আমরা এটা আবার মিস করেছি, হ্যাঁ আপনি এখানে এখন যদি এটাকে সিল্ড লেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে সিল্ড অপশন শো করবে, অর্থাৎ এই যে এখানে সিল্ড হয়ে জাস্ট অপাসিটি মানে গ্রে একটা ইয়াতে, যেটা আমরা দেখলাম আর কি একটু কিছুক্ষণ আগে, আধা ঘন্টা আগে, সিল্ড শো করবে, সেটা শুধু আপনি আর আপনার বায়ার দেখবে, আর বাকি ডিজাইনাররা দেখবে না। দ্যাট মিনস আপনার ডিজাইনটা কেউ কপি করতে পারবে না। তো এটা হচ্ছে আপনাকে ফ্যাসিলিটি দিবে, সেই ক্ষেত্রে আপনাকে কি কত দিতে হবে, 0.50 সেন্ট বলে আর কি আপনাকে খরচ করতে হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি ডলার থাকে সেই ক্ষেত্রে এখান থেকে কেটে নিবে আর কি। তো এটা আমরা করব না, আমরা এখন একদমই ইনিশিয়াল, আমরা প্রেশার, আমরা এই ধরনের কিছু করব না। আর হাইলাইটস অপশন যেটা, সেটা হচ্ছে হাইলাইটস যখন দিবেন, হাইলাইটসের জন্য আপনার এই যে 50 সেন্ট কেটে নেবে, আপনি টিকমার্ক দিলে আপনার এন্ট্রিসের মধ্যে এখানে আলাদা করে একটা ইউলো একটা ব্যাচ আর কি, আপনার এই ধরেন এদিক দিয়ে যে ধরেন 14 অথবা এই সাইডে রাইট সাইডে ইউলো আকার একটা ব্যাচ শো করবে, অর্থাৎ আপনি এটাকে হাইলাইট করতেছেন, বায়ারকে আকর্ষণ করতেছেন যে দেখো এটা হচ্ছে একটু স্পেশাল, আমি সাবমিট করেছি, তো ওইটা আপনি করতে পারেন যাতে চোখে পড়ে আর কি ইজিলি। তো এগুলো আমাদের এখন আপাতত করার দরকার নাই, আমরা যেহেতু নতুন এগুলো করব না, তো আমরা এসব কিছু দরকার নেই। আর এই যে বাকি যেগুলো আমরা ফিল আপ করবো, যে টাইটেলটা, এটা যে টাইটেল থাকবে ওই টাইটেল দিয়ে দিব, আর ডিসক্রিপশন আপনি নিজের মতো করে বলে দিবেন যে আমি যদি তোমার চেঞ্জ লাগে আমি চেঞ্জ করে দিব। তারপর কিছু যদি বেশি লেখার দরকার নাই, জাস্ট আশা করি তুমি ভালো, তোমার পছন্দ হবে। আর আমার ফাইলটা একদমই প্রিন্ট রেডি ফাইল এবং এডিটেবল ফাইল, এই জিনিসগুলো একটু লিখে দিলে হবে। তারপরে হচ্ছে এগুলো কিছু দিব না। এই তো এখানে যে টিক মার্ক, দ্য এন্ট্রি ইজ এন্টারলি মাই ওন অরিজিনাল ওয়ার্ক এন্ড আই এগ্রি টু দ্য ফ্রিল্যান্সার টার্মস এন্ড কন্ডিশন, অর্থাৎ এটা আপনি আবারও স্বীকার করতেছেন, এখানে একবার টিক মার্ক করছেন এবং আবারও স্বীকার করতেছেন যে এটা আপনার ডিজাইন এবং আপনি freelancer.com এর যে টার্মস এন্ড কন্ডিশন এগুলো মানতেছেন। এখন দেখেন যে সাবমিট এন্ট্রি বাটনটা কিন্তু অ্যাক্টিভ না, কিন্তু ঝাপসা হয়েছে। তো আমাদের ডিজাইন কি আমরা সাবমিট করেছি আমরা? হ্যাঁ এখন করতে হবে। তো কিভাবে করবো, এই যে ব্রাউজ ইউর ফাইলস এখানে একটা লেখা আছে, তো এখানে একটা দেখেন, ফরম্যাট দেখেন, আপনি কি ফাইল আপলোড করতে পারবেন। জিপ ফাইল আপলোড করতে পারবেন, তারপর জেপিজি আপলোড করতে পারবেন, মানে জেপ্যাগ, জেপিজি, পিএনজি, এই ফরম্যাটগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন। এটা আপনাকে জাস্ট বলে দিল আর কি। ওকে, ব্রাউজ ফাইল থেকে আমি যেখানে আমার ডিজাইনটা সাবমিট করেছি, আমার ডেস্কটপে যে লেখা বিজনেস কার্ড, মানে আমরা যেটা মক আপ করলাম একটু আগে, এটাকে সিলেক্ট করলাম এবং ওপেন করলাম। ঠিক আছে, এই যে আপলোড হয়ে গেল, হচ্ছে আপলোড, একটু সময় দিবেন, আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পর এখন দেখেন সাবমিট এন্ট্রি, এখন আমার এটা অ্যানাবল, একটু আগে কিন্তু ডিসেবল ছিল, এখন আমি সাবমিট এন্ট্রি দিলাম।
আচ্ছা, কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাবমিটেড ইউর এন্ট্রি ফর দিস কন্টেস্ট। ক্লোজ করলেন। এখন আপনি তো দেখবেন আপনি যেটা সাবমিট করেছেন এটা দেখা যায় কিনা, শো করে কিনা একটু। আচ্ছা, এন্ট্রিসে যান। এই তো এমডি হাসিবুল নামে এন্ট্রি হচ্ছে 16, এমডি হাসিবুল নামে উনি ডিজাইনটা সাবমিট করেছে। এখন জাস্ট ক্লিক করলে বড় হবে এবং এই যে ওনার নাম, দেশ, তারপর হচ্ছে এন্ট্রি 16, তারপর হচ্ছে হোপ ইউ লাইক ইট, আমরা ডেসক্রিপশনে যেটা দিয়েছিলাম। এখন বায়ারে এসে এখানে হয়তো কমেন্টস করতে পারে, আপনাকে রেটিং দিতে পারে, হয়তো কমেন্টস করতে পারে যে তুমি লাল কালারের জায়গায় একটু ডার্ক রেড ইউজ করো, বা যাই হোক যদি পছন্দ করে হয়তো সাজেশন দিতে পারে, এখানে লিখবে হয়তো। আর হ্যাঁ, যেটা হচ্ছে যে আপনি চাইলে একসাথে আর মানে 2-3টা ফাইলও দিতে পারেন, এটা আপনার উপর। সাপোজ আপনি এই মকআপের একটা দিলেন, একের সাথে আরেকটা মকআপের দিলেন, তো আমরা যেটা করবো এখান থেকে 2টা ফাইল সিলেক্ট করে দেবো, ঠিক আছে? তো সাপোজ এটা একটা করলাম, মানে এই যে এটা একটা ডিজাইন হলো, আমি আর বারবার মানে সাবমিট করবো না, জাস্ট দেখাচ্ছি আর কি। এই কার্ডটা আপলোড হলো, আমি আরেকটা মকআপে সেম ডিজাইনটা শো করাতে চাচ্ছি। সাপোজ কথার কথা এটা আরেকটা, এই যে এটা আরেকটা, তো আমি এইভাবে দিতে পারি। তার মানে 2টা যখন সাবমিট করব সেই ক্ষেত্রে আমার এন্ট্রিসে যখন ওপেন করতে চাইবো, তো এটা তো একটা শো করতেছে, আবার আরেকটা এখানে আরেকটা বক্স থাকবে যেটাতে ক্লিক করলে আপনার সেকেন্ড মকআপটা শো করবে, মানে সেম সাবমিশনে আর কি। বুঝাতে পারছি? 2টা না, আরও দিতে পারবেন, 3-4টাও আপনি সাবমিট করতে পারেন, কোনো সমস্যা নাই। তো যে সেগুলো পাশাপাশি শো করবে আর কি। তো বায়ার চাইলে হ্যাঁ বলো। যদি আমি অন্য একটা ফাইল অ্যাটাচ করে ফেলি তো ওটা ডিলিট করব কিভাবে? এই যে ডিলিট, সাপোজ আপনার এই এন্ট্রিটা আপনি এখন চাচ্ছেন যে ডিলিট করে দিবেন, মানে ভুল, আমি তো ভুল করে দিছি, সাধারণত আমরা তো এটার সাথে তো সামঞ্জস্য জাস্ট দেখানোর জন্য করলাম, আমি এখন ডিলিট করে দিব। তো ডিলিটটা হচ্ছে উইথড্র, ঠিক আছে? ডিলিটটা হচ্ছে উইথড্র। এই যে দেখেন হাইলাইট, এডিট প্রাইস, উইথড্র, আপনি চাইলে এডিটও করতে পারবেন। আবার উইথড্র চাইলে এই যে উইথড্রতে ক্লিক করলাম, এখন আমার এই যে 16 যে এন্ট্রিটা এটা উইথড্রন হয়ে গেছে। এখন বায়ার আসলে দেখতে পাবো যে এই যে উইথড্রন নামে একটা মানে এন্ট্রি আছে, যেটা মানে যে সেলার, মানে আমরা যারা আর কি ফ্রিল্যান্সার, ও উইথড্র করে দিচ্ছে। তো আমরা এইভাবে উইথড্র করে দিতে পারি, ঠিক আছে? বুঝতে পারছি? হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, আমি কি নতুন ইমেজ অ্যাড করব? হ্যাঁ, না সেক্ষেত্রে আপনার আবার এডিট প্রাইস করতে, আচ্ছা একটা জিনিস দেখি, একটু দেখি সেক্ষেত্রে কি, আচ্ছা রিসাবমিট যদি বলি, আচ্ছা রিসাবমিট, হ্যাঁ আরেকটা জিনিস, সাপোজ আপনি যে উইথড্র করলেন এটা কিন্তু এখনো ফ্রিল্যান্সার মানে মার্কেট প্লেসে কিন্তু এই ডিজাইনটা রয়ে গেছে, আপনি চাইলে এটাকে আবার রিসাবমিট ক্লিক করলে আবার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এডিট প্রাইসে যাই আমি একটু। আচ্ছা, প্রাইসটা শুধু এডিট করতে পারবেন, আপনি চাইলে অন্য আরেকটা ইমেজ এডিট করতে, অন্য আরেকটা ইমেজ সাবমিট করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাকে আবার ম্যানুয়ালি নতুন করে আবার এন্ট্রি দিতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি? মানে একবারে ডিলিট করা যাবে না? না, একবারে ডিলিট মানে ডিলিট বলতে কি, উইথড্র করে দিলেন আর কি, মানে এটা উইথড্র করতে পারবেন, ডিলিট করতে পারবেন না। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন ভাইয়া। উইথড্র করলে আমাদের কোনো প্রবলেম হবে? হ্যাঁ, প্রবলেম ফাইলের কোনো প্রবলেম হবে? প্রোফাইলের প্রবলেম রেটিংস এর ব্যাপারে? না, রেটিংস তো হবে না। সেক্ষেত্রে যেটা হয় যে আপনার মানে ডলার কাটে, কিছু স্যান্ড কাটে, আমি যতটুকু আমি নিজে ফেস করেছিলাম আর কি। আপনার মানে যখন ডলার থাকবে ওখান থেকে মানে বেশি না, 50 সেন্ট এরকম মানে কেটে নেয় আর কি। এটা আপনার মানে ফাইন আর কি, কাটে। তাহলে বেটার হচ্ছে একদম ফুল এন্ড ফাইনাল ভাবে পাবলিশ করা। হ্যাঁ অবশ্যই ভাইয়া, এটা তো অবশ্যই মানে আপনি তো একদম সুন্দর করে মানে ভালোভাবে সাবমিট করবেন যাতে করে ভুল না হয়, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এখন আমাদের সময় দিল, বায়ার সময় দিল 7 দিন। হ্যাঁ, এই 7 দিনের যে কোনো সময় তো আমরা পোস্ট করতে পারি। হ্যাঁ ফার্স্টে করা ভালো? অবশ্যই ফার্স্টে করা ভালো, কেননা ভাইয়া আপনার টার্গেট থাকবে, আপনার উইন করতে হবে, আপনাদেরকে উইন করা লাগবে, ওই টেন্ডেন্সি নিয়ে কাজ করবেন। তো আপনাকে তো মানে যদি ডিলে করে ফেলেন, এর মধ্যে সাপোজ আপনি ছাড়াও তো আরও 27 জন 25 জন আছে, বাইয়ারও তো এর মধ্যে সাবমিট করে দিল, বায়ার আসলো ভালো লাগলো উইন করাই দিল, কথার কথা। তো সেক্ষেত্রে আপনার তো যেটা মানে মনে রাখতে হবে, ফার্স্টে শুরু করবেন, ফার্স্ট থেকে ডিজাইন সাবমিট করে দিবেন। এবং উইন করলে তো আমরা দেখতে পারবো না, বুকমার্কসে হ্যাঁ থাকলেও দেখতে পারবো। অবশ্যই দেখতে পাবেন। আর সবচেয়ে বড় কথা, যখন আপনি উইন করাবে আপনাকে, তখন আপনি ফ্রিল্যান্সার যদি বলি একটু দেখাই, ফ্রিল্যান্সার, ওকে হ্যাঁ, তখন তো আপনার ফ্রিল্যান্সারে জাস্ট আপনার মেইলের নোটিফিকেশন যাবে, তারপর এখানে শো করবে খুব ভালোভাবে যে আপনি উইন করেছেন, খুব ভালোভাবে শো করবে, ঠিক আছে? তো এটা নিয়ে সমস্যা নেই। মানে অন্য কেউ উইন করলেও তো দেখতে পারবো যে আমাদের বুকমার্কস থেকে। হ্যাঁ অবশ্যই দেখতে পাবেন। সাপোজ আপনি এটা কন্টেস্ট করতেছেন, হঠাৎ বাইরে এসে উইন করাই দিল কাউকে, তো সেক্ষেত্রে কি করবেন? মানে এই পেজে আসলে তখন এইভাবে বড় করে শো করবে। একটু আগে আমি দেখাইছিলাম অবশ্য। আচ্ছা একটু যাই,
আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে বায়ার যদি রিজেক্ট করে, রিজেক্ট করে না, রিজেক্ট করে কারো স্টাইল হয়তো রিজেক্ট করে, তো মনে করেন আমারটা বললো, আমারটা রিজেক্ট করলে কি আমার প্রোফাইলের না সেক্ষেত্রে প্রোফাইলে কোনো প্রবলেম হবে না ভাইয়া, ওটা কোনো প্রবলেম হবে না, আপনার রিজেক্ট করতেই পারে ভাইয়া। একটা জিনিস দেখেন, এই যে এই দুইটা কার্ড মানে কি বলবো, মানে একদমই প্রফেশনাল না, মানে আসলে কি উনি পারে না, এগুলো কথা আর কি। বিয়ের কার্ড, বাংলাদেশের বিয়ের কার্ড, যাই হোক। বাট এটা দেখেন, এটা আবার কিন্তু ভালো করছে, ভালো লাগতেছে সব মিলাই। তবে হ্যাঁ, প্যাটার্নটা একটু বেশি স্পষ্ট দেখা যাচ্ছে, আর একটু অপাসিটি কম রাখলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমরা একটু যেটা করব এখন, আমরা একটা কন্টেস্টে অ্যাটেন্ড করব, ঠিক আছে? সেটা হচ্ছে একটু ব্রাউজ করি আমি। আমরা মাঝখানে ফ্রাইডে আছে, তো আমি আসলে কি যা বলবো, যারা সিরিয়াস, মানে আপনারা যারা সিরিয়াসলি কাজ করতেছেন বা ক্লাস করতেছেন বা ভালো করতেছেন, শুধুমাত্র আপনাদের জন্য আর কি। বাকিরা যদি কেউ না করতেছেন, এটা একদমই আপনার পার্সোনাল, কি বলবো, পার্সোনাল বিষয় আর কি, না করতেই পারেন। তো আমি একটা জাস্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা ফেসবুকে পোস্ট করব আমি, সবাই ওটাতে আপনারা অ্যাটেন্ড করবেন। আচ্ছা আমি একটু দেখি যে হ্যাঁ 98 হ্যাঁ বল কথা বলি, সেটা হচ্ছে এখানে তো অহরহ আপনার পাওয়া যায় না কন্টেস্ট করার। অহরহ বলতে আপনাকে আসলে দেখতে হবে, হ্যাঁ অবশ্যই পাওয়া যায়, বাট এই যে আমি একটু সার্চ করতেছি আসলে। আর একটা জিনিস কি, বিজনেস মানে ফ্রিল্যান্সারে মানে এমন দেখবেন যে মানে $10 একটা বিজনেস কার্ড এন্ট্রি দেখেন, 110টা এন্ট্রিজ কিন্তু অলরেডি পড়ে গেছে। তো এগুলোতে কেয়ার করবেন না, ঠিক আছে? আপনার ডিজাইন ভালো হলে বায়ার আপনাকে 500 ডিজাইন থেকে আপনাকে উইন করে দিবে, এটাই স্বাভাবিক। দেখেন অলরেডি মানে কি আমরা ওইখানেও কন্টেস্ট করব না? আমি সেটা বলি না, কথা মানে থাকে না যে সাপোজ 2 দিন এখনো বাকি আছে, তো এখন 110টা এন্ট্রিজ দিয়েছে, তো আপনার যদি মনে হয় যে এই এখন আপনি এন্ট্রিজগুলো দেখবেন, এই যে 5 স্টার অলরেডি পেয়ে গেছে, ঠিক আছে? আপনি এটাতে করবেন না, কেননা বায়ার অলরেডি হ্যাপি যে ওর যে ডিজাইন, এটা দেখে ও মানে বায়ার মোটামুটি কনফার্ম। তো এই কন্টেস্টটা আপনি করে ভালো করতে পারবেন না, ঠিক আছে না? এটার দরকার নেই, এই ধরনের কন্টেস্ট করবেন না। আপনাকে দেখতে হবে যে কোন কন্টেস্টটা আপনার সাথে আসলে যাচ্ছে বা আপনি করতে পারবেন। যেমন এখানে 360টা এন্ট্রিজ, এটাও করবেন না। আর আপনি প্রাইসটাও একটু দেখবেন, $10, এত কমে ধরেন এত এন্ট্রিজ হয়ে গেছে, এগুলো তো করবেন না সাধারণত, ঠিক আছে? আমি একটু দেখি, রিডিজাইন মাই বিজনেস কার্ড $10 52 এন্ট্রিজ। আচ্ছা একটু দেখি, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কাইন্ডলি সবাই ইয়ে করবেন, অ্যাটেন্ড করবেন আর কি। আচ্ছা এটা কি গ্যারান্টেড? হ্যাঁ কইটা না, এটা গ্যারান্টেড না ভাইয়া, আমি খেয়াল করি নাই, ব্যাচ নাই, আর অলরেডি 5 স্টার দিয়ে দিয়েছে। কোম্পানি লোগো, আচ্ছা লোগো বিজনেস কার্ড লেটারের ডিজাইন, আচ্ছা লোগো ফর লোগো বিজনেস, আচ্ছা লোগো স্টোরেজ ডিজাইন বিজনেস কার্ড লেটার উইথ আওয়ার লোগো, আচ্ছা ঠিক আছে। বিজনেস কার্ড ফ্লায়ার, তো আসলে আপনাদেরকে তো আমরা বিজনেস কার্ড যেহেতু পারি, বিজনেস কার্ডে করি আপাতত। আই নিড লোগো ডিজাইন অ্যান্ড লোগো অ্যান্ড বিজনেস কার্ড। আর একটু ইয়ে করবেন, মানে সার্চ করে মানে নেক্সট যে পেজগুলো থাকে ওগুলো তো যাবেন, কেননা শেষের দিকের যেগুলো এগুলোতে আবার একটু কম মানে কন্টেস্ট্যান্ট কম থাকে আর কি, প্রতিযোগী কম থাকে, সেক্ষেত্রে আপনার মানে অ্যাটেন্ড করলে ভালো হবে আর কি, ফার্স্টের দিকে অ্যাটেন্ড করলে ভালো করতে পারবেন। আচ্ছা এন্ট্রিস, আচ্ছা এখন দেখেন, এটা দেখেন একটু, এটা হচ্ছে ওইটা, হ্যাঁ এটা হচ্ছে বিজনেস কার্ড, এটার 1 ঘন্টা বাকি আছে, 1151টা এন্ট্রিজ, বুঝতে পারছেন? তারপরেও ভাইয়ার এখনো পছন্দ হয় নাই, 3 স্টার দিয়েছে মাত্র। এই যে আমাদের বাংলাদেশের এমডি আজিজে 3 স্টার পেয়েছে, দ্যাট মিনস উনি এখন এত ভালোভাবে পছন্দ করে নাই সবগুলা। তো যেটা মানে আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারি, কেননা 1 ঘন্টা আছে, 1 ঘন্টার মধ্যে যদি আপনি একটা ডিজাইন এর থেকে ভালো করতে পারেন, আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আমি আসলে এর থেকে কি ভালো করতে পারবো কি না, তো ওইটা দেখে আসলে আপনি কন্টেস্ট করবেন আর কি। তো ভালো, ওনার অ্যালাইনমেন্ট সব কিছু সুন্দর, আসলে দেখতে ভালো লাগতেছে। যাই হোক, তো এগুলো ফলো করে তারপর আসলে করতে হবে, কন্টেস্ট অ্যাটেন্ড করা লাগবে। একটু দেখি আমি ভালো কোনো কন্টেস্ট পাই কিনা, আর নয় আমরা প্রথম দিকে যেটা দেখলাম যে 6 দিন বাকি আছে ওইটাই করব। ডিজাইনে বিজনেস কার্ড না, আচ্ছা ক্লোজ। আচ্ছা আমরা আর ওইদিকে না যাই, আমরা ফার্স্ট পেজে চলে আসি। আমরা তো মাত্র বিজনেস কার্ড শিখলাম, যখন আমরা লোগো শিখবো, তারপর লেটার হেয়ার, প্লায়ার, ব্রুশিয়ার যখন শিখবো, আর আরেকটা কথা যে ব্রুশিয়ার তো সাধারণত অনেকগুলো ফেজ নিয়ে করতে হয়, তো ওইটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি, সবাই আবার এত মানে এত সাবমিট করে না, কম সাবমিশন মানে কম ডিজাইনের অ্যাপ্লাই করে আর কি।
কেননা একটু সময়ের ব্যাপার তো, ব্রুশিয়ার করে মানে একটু সময় নিয়ে করতে হয়। তো সেই ক্ষেত্রে উইন হওয়ার একটু পসিবিলিটিটা থাকে আর কি। ধরেন করতেও আপনারও সময় লাগবে, একটু কষ্ট, মানে বিজনেস কার্ড থেকে স্বাভাবিক, ব্রুশিয়ার নিয়ে কাজ করতে সময় বেশি দিতে হবে, ইনভেস্ট করতে হবে, বাট উইনিংয়ের পসিবিলিটিটা বেশি থাকে যেহেতু ডিজাইনার কম থাকে। আর আপনি যদি রেঞ্জটা এমন থাকে যে $10 to $10 থাকে না কোনো ব্রুশিয়ারের, ধরেন $10 to $50 মধ্যে এরকম কোনো কন্টেন্ট যদি অ্যাটেন্ড করেন, সেক্ষেত্রে প্রো ডিজাইনার যেগুলা মানে আমাদের মতো যারা ফ্রিল্যান্সার, ওরা আবার এগুলোতে অ্যাটেন্ড করে না। তারা ভাবে যে সাধারণত ওরা বড় বড় ইয়েতে অ্যাটেন্ড করে, যেহেতু ওরার মানে এক্সপিরিয়েন্স বেশি। তো সেই ক্ষেত্রে উইনিং পসিবিলিটিটা বেশি থাকে। সেটা প্লায়ারের কথাও বলি, অথবা ধরেন কি বলবো ল্যাটারেট রিলেটেড যেগুলো, এগুলোর কথাও বলি। তো আমরা প্লায়ারও শিখবো ইনশাল্লাহ। আপাতত যেহেতু বিজনেস কার্ড পারে, আমরা আজকে ইনশাল্লাহ আগামীকালের মধ্যে, আজকে এবং আগামীকালের মধ্যে আমরা বিজনেস কার্ড রিলেটেড কন্টেস্ট করবো আর কি ইনশাল্লাহ। আচ্ছা, যেটা আমি একটু সিলেক্ট করি। ভাইয়া, হ্যাঁ, আমরা তো কন্টেস্টটা মেইনলি দুইটা কারণে, মানে দুইটা ইয়া পাবো, লাভ হবে আমাদের। একটা হলো রিভিউ পাবো, আর একটা হলো টাকা পাবো। হ্যাঁ 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 অবশ্যই। টাকাটা কিভাবে আমরা পাবো, কারণ আমরা তো ডেবিট কার্ডে কোনো ইয়া দেইনি। আচ্ছা, টাকাটা কিভাবে পাবে? সাপোজ আপনি উইন করলেন, এই যে $50 উইন করলেন, এখান থেকে মার্কেট প্লেসের একটা পার্সেন্টেজ থাকে, যেটা 20%, আমি মানে যতটুকু জানি আর কি। আপডেট রিসেন্টলি আপডেট হয়েছে কিনা জানি না, 20% কেটে রাখবে, অর্থাৎ $50 20%। হ্যাঁ, 20% কাটার পর যেটা থাকবে সেটা আপনার অ্যাকাউন্টে, যে এখানে দেখেন এমডি হাসিবুল ওনার নিচে এখানে ডলার শো করছে। তো এটাকে ড্রপ ডাউন করলে এখানে ধরেন আপনি এটা তো ইউএসডিতে, আপনি এখন ইউএসডির একটা ক্লায়েন্টের কাজ করছেন, সেক্ষেত্রে আপনার বাকি টাকাটা যেটা মার্কেট প্লেস কেটে রাখবে, কাটার পর যেটা থাকবে এটা ইউএসডিতে শো করবে। এখন এমন হতে পারে যে আপনি অন্য কোনো একটা কান্ট্রির ইয়ে করলেন, কি জানি বললেন, সাপোজ এটা আমি একটু খুলে ওপেন করে দেখি। আচ্ছা, এই যে এখানে দেখেন উনি হচ্ছে কি ইউনাইটেড কিংডমের, এবং ওনার কি বলে এটাকে, আমরা এটাকে কি বলি, মানে টাকার ইয়েটা মানে থাকে না, আমরা টাকা, হ্যাঁ হ্যাঁ পাউন্ড, সাপোজ এটা পাউন্ড, ইউরো, হ্যাঁ ইউরোতে শো করতেছে। তখন আপনার এখানে ড্রপ ডাউনে ইউরোতে যখন উইন করবেন, স্পেসিফিক এই কন্টেস্টের জন্য এই বাকি টাকাটা মানে মার্কেট প্লেস যেটা কাটবে, ওই বাকি টাকাটা এখানে ইউরোতে শো করবে। বাট আপনি যখন উইথড্র করবেন সেটা আপনাকে ইউএসডিতে, মানে আমরা সাধারণত যেটা স্ট্যান্ডার্ড আর কি, ইউএসডিতে আপনি উইথড্র করবেন। বুঝি না ভাইয়া? ভাইয়া আপনাকে বলি নাই ভাইয়া। ও আচ্ছা, আমি বুঝতে পারি না ভাইয়া। আচ্ছা, তো যখন আপনি ইউরোতে ইয়ে করবেন, ইউরোতে জাস্ট ব্যালেন্সটা শো করবে আর কি। বাট উইথড্রোর সময় আপনাকে কি বলবো, এই যে দেখেন উইথড্রো ফান্ডস, আমরা উইথড্রো ফান্ডসে গেলে তখন এটা ইউএসডিতে আপনি উইথড্রো করতে পারবেন। তো এখানে যেটা আছে তিনটা আছে, একটা আছে এক্সপ্রেস উইথড্রয়াল, পেপাল আছে, স্ক্রিল মানি, বুকার্স আছে, আর হচ্ছে রাইট ওয়্যার ট্রান্সফার। তো আমরা যেটা করি, আমরা ওয়্যার ট্রান্সফারে করতে হয় আর কি, বা আপনার যে বাংলাদেশে যে অ্যাকাউন্ট রয়েছে, ধরেন ডাচ বাংলা ব্যাংক অথবা ইসলামিক ব্যাংক, এগুলোতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে তারপর আমরা এখান থেকে উইথড্র করতে পারবো। তো আপাতত আমরা উইনিং করি, তারপর উইথড্রটা একটু পরে চিন্তা করি। আর মানে আমার অ্যাকাউন্টে হলো টাকা জমা হতে থাকবে, যখন উইথড্র করতে যাব তখন ডেবিট কার্ড লাগবে। হ্যাঁ হ্যাঁ, ডেবিট কার্ড লাগবে, অথবা আপনার ব্যাংক ট্রান্সফার করলেন, অর্থাৎ আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যদি না থাকে তখন সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনার যে বাংলাদেশে যে অ্যাকাউন্ট রয়েছে, ডাচ বাংলা, ব্রাক ব্যাংক, ইসলামিক ব্যাংক, হ্যাঁ হ্যাঁ ওটা কানেক্ট করে দিবেন। মানে এটা ডিটেলস ফর্ম পূরণ করা লাগে আর কি, সেটা পরের কথা আর কি। হ্যাঁ বুঝছি, আমার তো ভিসা কার্ড আছে, কিংবা যদি ভিসা কার্ড থাকে তো সেই ক্ষেত্রে কি আমি ভিসা কার্ড অ্যালাউ করব না? হ্যাঁ করবেন, শিওর করবেন, কেন করবেন, আপনার আছে, কেন করবেন না? সাপোজ এই যে এক্সপ্রেস উইথড্রয়াল ক্ষেত্রে যেগুলা, বা যদি পেপাল থাকে আপনার, অবশ্যই করবেন, কেন করবেন? পেপাল নাই আমার, মনে করেন বাংলাদেশে ডুয়াল কারেন্সি কার্ড আছে, ভিসা কার্ড। আচ্ছা, তো সেইটা হবে না? হ্যাঁ, আপনি এমনিতে উইথড্র তো করতে কি জানি কয়, মানে আপনার ধরেন এটিএম থেকে তো উইথড্র করতে পারবেন নাকি, সেই সুযোগ তো আছে বাংলাদেশ থেকে। আচ্ছা ভাই, ঠিক আছে। বললাম ওই সুযোগ তো আছে, বললাম বাংলাদেশ থেকে তো উইথড্র করা যায়, ভিসা বলেন বা মাস্টার কার্ড বলেন, ঠিক না? আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলুন। আমার যদি এনআইডি দিয়ে ভেরিফাই করা না থাকে তাহলে কি উইথড্র করতে পারবো? না, ভেরিফাই যখন আপনাকে যখন ভেরিফাই করতে যখন বলবে তখন তো আপনাকে ভেরিফাই করা লাগবে। আর উইথড্রোর ক্ষেত্রে ভেরিফাই চাই কিনা সেটা আসলে আমি এখনো জানি না। যদি চাই তাহলে আপনি এনআইডি দিয়ে ভেরিফাই করে দিবেন, অথবা আপনার কি জানি পাসপোর্ট দিয়ে করবেন। আর ভাই এখানে কি কোনো উইথড্র লিমিট আছে, যে মিনিমাম $100 না হলে উইথড্র করা যাবে না? $50 মিনিমাম, $50 আমি যতটুকু জানি $50 লাগবে। সেটা ফাইবারও আপনাকে, ধরেন ফাইবার থেকে আপনি যখন ইয়ে করবেন, কি জানি পেওনিয়ারে যদি ট্রান্সফার করেন, সেক্ষেত্রে পেওনিয়ার থেকে মিনিমাম $50 লাগে আর কি উইথড্র করতে। বাট আপনি ফাইবার থেকে $10 চাইলেও আপনি পেওনিয়ারে পাঠাতে পারেন, কোনো সমস্যা নাই। বাট পেওনিয়ার থেকে আপনি যখন উইথড্র করতে চাবেন সেক্ষেত্রে $50 লাগবে মিনিমাম আর কি। তো
তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা যেটা কাজে আসি, যেটা আমাদের যে $50 যে কন্টেস্টটা আর কি, বিজনেস কার্ড ডিজাইন, ওকে 3 days রিমেনিং 98, যাই হোক আমরা এই কন্টেস্টটা করব। আচ্ছা, ইউনাইটেড স্টেটসের বায়ার আমরা, আচ্ছা যেটা নিয়ে আমরা কথা বলেছিলাম আর কি, আমরা রাতে আজকে এটা নিয়ে কাজ করব, হোক 4 স্টার হোক, কোনো সমস্যা নেই, ঠিক আছে? জাস্ট আমরা শোনেন, আমরা এখন মাত্র বিগিনার, তো বিগিনারের ক্ষেত্রে আমার যেটা কন্টেস্ট করলে আরেকটা বেনিফিট, আপুকে বলি, আপু বললো না যে টাকা পাবো আর হচ্ছে রেটিং পাবো, আর বিগিনার হিসেবে কন্টেস্ট করলে আপনার কনসেপ্ট জেনারেট হবে, আপনি নতুন নতুন বিভিন্ন শেপ, মানে যখন বাকি ডিজাইনারদের ডিজাইন দেখবেন তখন আপনার মধ্যে অটোমেটিক্যালি ডিজাইন কনসেপ্ট গ্রো করবে, আপনিও ভালো ভালো ডিজাইন দেখতে দেখতে শিখবেন আর কি, ঠিক আছে? ভাইয়া হ্যাঁ বলেন। দেখে তো মনে হইতেছে যে সব ডিজাইনই এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে। না না, ওইরকম কিছু না ভাইয়া, এখন আপনার একটা ইয়া থাকে, মানে আপনি যখন করবেন তখন আপনার মতো করে করবেন, ঠিক না? আপাতত করেন, বুঝছেন ভাইয়া, ডিজাইন সাবমিট করেন, মানে কি সাধারণত ধরে তো আর ভালো হবে না, ঠিক না? শুরু তো করা লাগবে অ্যাটলিস্ট, তো আগে শুরু করেন। আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস, আচ্ছা আচ্ছা আমি একটু ইয়ে করি, আমরা এটা করবো না, আমরা এটা করবো, এই যে ডিজাইনে বিজনেস কার্ড ফর ডিএলইউ ব্যাক অ্যান্ড ফ্রন্ট, এটার জন্য কাজ করবো আমরা। এই যে এটা এখনো কোনো রেটিং পায় না, অলরেডি 6 days আছে আর 25 USD, এটার জন্য কাজ করবো আমরা সবাই। ভাই এখানে যে গ্রেডিয়েন্টের কাজ করতে হবে, এরকম কি সবাই গ্রেডিয়েন্টই করতে? না, এখানে উনি বলে দিচ্ছে হয়তো ওনার, আচ্ছা ওনার ওয়েবসাইটটা হচ্ছে এটা, আপনারা এই জন্য তো ডেসক্রিপশন পড়বেন খুব ভালোভাবে, আপনাকে এই যে ওরা সাবমিট করেছে বলে আপনি এখান থেকে দেখে দেখে করবেন এমনটা কখনোই করবেন না, তাহলে যতই কন্টেস্ট করেন লাভ হবে না। আচ্ছা, ওনার এখানে গ্রেডিয়েন্ট ইউজ করা দেখেন, ওনার ওয়েবসাইট দিয়েছে, ওনার ওয়েবসাইটের এই গ্রেডিয়েন্টটা ইউজ করেছে, যার জন্য সবাই ওটা ফলো করে কালার কোডটা এই গ্রেডিয়েন্ট হিসেবে ইউজ করে। এই যে দেখেন ওনার লোগোর মধ্যে গ্রেডিয়েন্ট সেম গ্রেডিয়েন্টটাই রাখছে। তো এই জন্য যখন বায়ার কোনো ওয়েবসাইট দিয়ে দিবে অথবা কালার কোড মেনশন করে দিবে, আপনাকে ওই অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে? আপনাকে ও কালার কোড মেনশন করে না, বাট আপনাকে বুঝে নিতে হবে, আচ্ছা ওর লোগোর কালার এই গ্রেডিয়েন্টের, আপনি ওই গ্রেডিয়েন্টটা পিক করে আপনাকে ওটা কার্ডে ইউজ করতে হবে, সেটা কার্ড হোক অথবা প্লায়ার হোক, যেটাই হোক। এই যে স্ক্রিনশট দুটো অ্যাটাচ করেছে উনি, শো করতেছে না কেন? আচ্ছা, ওনার এই যে ইয়েটা আর কি, লোগোটা আর কি, লোগোটা এখানে আপনি ডাউনলোড করতে পারবেন। আর এটা কি জানি, এটা কি শো করতেছে বুঝতেছি না, এটা ডাউনলোড করে নেবেন। এই যে নিচে আবার অপশন আছে ডাউনলোড করার, এই যে এখানে অপশন আছে, এখানে অপশন আছে, সমস্যা নাই, ডাউনলোড করে নেবেন। তো আজকে আমরা সবাই এই কন্টেস্টের জন্য কাজ করবো, আজকে এবং কালকে। তো আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, পোস্ট করে দিচ্ছি আর কি। আচ্ছা, এত বেশি সময় নেই। মোকআপের একটা জিপ ফাইল কালেকশন দিয়ে দিন। জিপ ফাইল না, এটা পিএসডি ফাইল হয় মোকআপের, আমি দিয়ে দিব যাতে করে আপনারা ইয়ে করতে পারেন আর কি। ভাই কি ফাইলগুলো একটা জিপ করে দিয়ে দেন আমাদের। ঠিক আছে। আচ্ছা, এই যে এটা হচ্ছে 24/9 না, আমি কন্টেস্টে পোস্ট করে দিচ্ছি। আমি আবারও বললাম আর কি, যারা এখন আপনারা আসলে কাজ শিখবেন, তবে চেষ্টা করবেন যে উইন হওয়ার জন্য। মানে একটা জিনিস কি, আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি যদি মোটামুটি কাজ পারেন বা সব কিছু ফলো করে কাজ করেন, মানে থাকে না যে আল্লাহ দিয়ে দিয়েছে, আপনি উইন হয়ে গেছেন, তখন আসলে আশ্চর্যই লাগবে আসলে যে না, হয়তো হ্যাঁ, যেটা আসলে আর কি সিরিয়াসলি হয়তো না অ্যাটেন্ড করলে হয়তো উইন হতাম না। তো প্লিজ সবাই অ্যাটেন্ড করবেন, জাস্ট এটা হচ্ছে রিকোয়েস্ট আর কি, অন্য কিছু না, বাকিটা আপনাদের নিজস্ব ইচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের জন্য, আর নয় কি বলেন। তবে হ্যাঁ, আমার যেটা হবে যে অ্যাজ এ ট্রেনার হিসেবে আমার একটা শুনলাম যে হ্যাঁ, আমার বেস থেকে ভাইয়ারা ভালো করতেছে, আপনারা ভালো করতেছে, এতটুকু, আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, আমি আর কিছু লিখলাম না, যেহেতু আমরা সবাই আছি, তারপর লিখে দিব, ঠিক আছে? আমি লিখে দিব। আমরা এই কন্টেস্টের জন্য কাজ করব, 6 দিন আছে এখনো, আমরা বুকমার্কস করে নিব। আর এখানে যেগুলো দেওয়া আছে ওনার ওয়েবসাইট, এখানে কি আপনাকে বিজনেস কার্ড এমনও আছে যে অনেক সময় সব কিছু বুঝবেন না। এখন ওনার বিজনেস কার্ড যেহেতু ফ্রন্ট অ্যান্ড ব্যাক, তার মানে হচ্ছে ওনার নাম, তারপর ওনার লোগো আসবে, তারপর ওনার এই যে লোকেশনগুলো ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন। এই যে ওয়েবসাইট দিয়েছে না, এটার আমরা জানি যে ওয়েবসাইটের একদম শেষে এই ইনফরমেশনগুলো থাকে সাধারণত, তো অবশ্যই আছে, আর নয় বাকি যারা করছে তারা তো কোত্থেকে পেলো আর কি। তো এগুলো একটু আমরা দেখে নিব। আচ্ছা হ্যাঁ, মানে এই যে অ্যাড্রেসগুলো আর কি, এগুলো আপাতত এই যে ওরা যেভাবে সাবমিট করছে ওইখান থেকে দেখেন, দেখি এইভাবে নিজে ডিজাইন করে সাবমিট করেন আর কি। তো ঠিক আছে, আর কি, তো 12:59 বাজতেছে এখন। বলেন, মানে কন্টেস্ট করতে পারবেন তো? প্রসিডিউরটা তো ক্লিয়ার নাকি?
ভাইয়া চেষ্টা করব আপনি ইনশাআল্লাহ পারবো। সে মুকাব দিয়ে আর কি প্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, আশিক এলাহি ভাই বললো, সাজ্জাদ হোসেন ভাই বললো আমি দিয়ে দিব মকআপ ফাইল। হ্যাঁ মকআপ ফাইল দিয়ে দিব। হ্যাঁ আরেকটা বিষয় আছে, এই যে ফন্টটা যেটা আছে, এই ফন্টটা যদি হ্যাঁ ভাইয়া ফন্টটা মানে আমরা তো ওনাদের ওই যে ফন্টটা ইউজ করছে, এখন এই ফন্টটা পাবো। এটার জন্য আসলে একটা আছে, এক্সটেনশন আছে, এই যে এখানে আমি ইউজ করছি হোয়াট ফন্ট আর কি, হোয়াট ফন্ট নামে। ফাইন, আমি যেটা করব, আমি ওর ওয়েবসাইটে গেলাম, কথার কথা আপনি ওর ওয়েবসাইটে যে ফন্ট ইউজ করেছে ওই অনুযায়ী ইউজ করতে চাচ্ছেন আর কি। তো সেই ক্ষেত্রে সাপোজ আপনি এই যে এটাকে চেক করলেন, এটা একটা এক্সটেনশন হোয়াট ফন্ট, গুগল ক্রোম এক্সটেনশন, আর সবাই গুগল ক্রোম ইউজ করবেন, এখানে অনেকগুলো এক্সটেনশন ইউজ করা যায়। তো আপাতত এটা সম্পর্কে বলি, এখানে ক্লিক করলে সাপোজ আপনি যখন এখানে আনলেন, দেখেন এই যে নিচে লেখা উঠেছে ল্যাটো, ঠিক আছে, ওনার এই ওয়েবসাইটে ওনার মানে ল্যাটো ফন্টটা এখানে ইউজ করেছে মেনুতে। তারপর সাপোজ আমি যদি এখানে দেখেন, এখানে ইউজ করেছে কেবিন ফন্ট, ফাইন। তারপর হচ্ছে এখানেও কেবিনটা ইউজ করেছে, অর্থাৎ কি এই যে রেলওয়ে ইউজ করেছে এখানে মানে প্যারাগ্রাফের ইয়েতে, আবার পিকআপে হচ্ছে কেবিন, অর্থাৎ ল্যাটো, কেবিন আর রেলওয়ে তিনটা ফন্ট আপাতত ইউজ করেছে উনি। তো আপনি আপাতত এগুলো দিয়ে কাজ করেন, ঠিক আছে, বুঝতে পারছেন ভাইয়া? এটা হচ্ছে হোয়াট ফন্ট। আচ্ছা আমি একটু সার্চ করে দিই, একটু দেখেন হোয়াট ফন্ট গুগল ক্রোম। হ্যাঁ এই যে দেখেন গুগল ক্রোম এক্সটেনশন যখন দিব তখন কিন্তু এই যে শো করতেছে হোয়াট ফন্ট গুগল ক্রোম এক্সটেনশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে, আপনি জাস্ট ক্রোম, আচ্ছা আমার এখানে অলরেডি থাকার কারণে ক্রোম থেকে সরান, অর্থাৎ ক্রোম থেকে বাদ দিতে বলতেছে। আপনারা যখন এখানে আসবেন তখন অ্যাড টু ক্রোম আসবে, অ্যাড টু ক্রোম দিয়ে দিবেন, আপনার এখানে শো করবে। বুঝতে পারছি? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ফন্টের জন্য। ওয়েলকাম ভাইয়া, আর প্লিজ সবাই অ্যাটেন্ড করবেন, মানে টেন্ডেন্সি থাকবে ভালো করার। ডিজাইন দেখেন না বাকিটা কীভাবে করেছে, ওই অনুযায়ী অ্যালাইনমেন্ট করেন, ডিজাইন করেন, সাবমিট করেন, আর আমি মকআপ ফাইল দিয়ে দিব, সমস্যা নেই, আপনারা ওই অনুযায়ী মকআপ করে জেপিজিটা আপলোড করবেন। তো ঠিক আছে, আর কি ভালো থাকেন সবাই, আর আল্লাহ বাঁচা রাখলে শনিবারে কথা হবে আর কি ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপনি পিএনজিতেও দিতে পারেন, কোনো সমস্যা নাই, জেপিজিতেও সেট করতে পারেন, পিএনজিতেও সেট করতে পারেন, এটা আপনার উপর, কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাইয়া।